ফার্স্ট অফ অল খুব ভালো দিন আজকে গেল, সবারই দেখলাম খুব সুন্দর প্রফিট করেছো, দারুণ দারুণ ট্রেড তুলেছো সবাই। কালকের যে সাজেশনগুলো মার্কেট অ্যানালাইসিসে ছিল তারাও সুন্দর কাজ করেছে, রাইট? তো কি প্রসেসে আজকে ট্রেড হয়েছে, কি লজিক ছিল আজকে ট্রেড নেওয়ার, খুব খুব ইজি সেটআপ, খুব ক্লিয়ার কাট সেটআপ, আর খুব ইজিলি আমি সমস্ত জিনিসগুলো দিয়েও দিয়েছিলাম লাইক দ্যাট তোমাদের। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, রাইট? সরি, লোকেশনস দেখতে পাচ্ছ, অলরেডি লোকেশন সমস্ত মার্কডাউন করা ছিল, ওকে। এন্ড সেখান থেকেই মার্কেট ওপেন হয়। কোথায় ওপেন হয়েছিল? প্রি ওপেন মার্কেটটাও দেখতে পাওয়া যাচ্ছে ওখান থেকে। পিডিএইচ এর উপরে আমরা অলরেডি পিডিএইচ কে মার্ক করে পাঠিয়ে দিয়েছিলাম যে 52,500 এর কাছাকাছি পিডিএইচ রয়েছে, আন্ডারস্টুড? তো সেই 52,500 এর কাছাকাছি দেখতে পাচ্ছ, 52,500 এর কাছাকাছি পিডিএইচ রয়েছে। তো সেই 52,500 এর উপরে কোন সেটআপ ইউজ করেছি আমরা? ডব্লিউএলসি বা পিডিএইচ সেটআপ। অবশ্যই সকালের ট্রেড 1 মিনিটে নিতে হবে, ওকে। তো এখান থেকে আমার এই জায়গাতেই এন্ট্রি হয়ে যায়, এখানে খুব ক্লিয়ার কাট ট্র্যাপ হয় এটা। দিস ইজ দ্য পারসন হু ব্রোকেন পিডিএইচ কে তলায় নিয়ে এসেছিল। এন্ড এগেইন দিস ইজ দ্য পারসন হু টোল্ড যে তোমরা সবাই ফাঁসবে ভাই, আমি এবার মার্কেটকে উপরে নিয়ে যাবো। এই এরিয়ার কাছাকাছি আমার এন্ট্রি হয়। আমার জাস্ট এ ছিল যে মার্কেট আইটা ভালো রিট্রেস করবে, আরো ভালো কোয়ান্টিটি ঢুকবো, বাট নসিব খারাপ যে ভালো কোয়ান্টিটি নিতে পারলাম না এখান থেকে। যাই হোক, খুব সুন্দর 80-90 পয়েন্টে স্পাইক এই এরিয়া অবধি একেবারে। আর আমি খুব সুন্দরভাবে মার্কডাউন করে পাঠিয়েছিলাম, এই এরিয়াটাকেও মার্কডাউন করে পাঠিয়েছিলাম। হোয়াই দিস ইজ এরিয়া, দিস ইজ দ্য প্রিভিয়াস মান্থ, মানে এ মাসের হাই নয় কিন্তু এর আগের মাসের হাই, ঠিক আছে? এরিয়াটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, আর স্পেস ম্যানেজমেন্ট কনসেপ্টে আমরা কি শিখিয়েছি তোমাদেরকে, যে মার্কেটের কাছে যখন জায়গা খালি থাকবে মার্কেট বেধড়ক ভাগবে, রাইট? আর তখন কি হয়েছে যে দেখো আজকের অলরেডি আমাদের পুশ, এই যে কম্বিনেশনটা বুঝতে হবে না যে কেন ট্রেড করছি, কিভাবে ট্রেড করছি, রাইট? তো কলের মধ্যে এমন কি ঘটনা ঘটেছিল, তুমি ট্রেড নিতে মজবুর ভাই, তোমায় নিতেই হবে। কি করছে দেখো, দিস ইজ কল, বারবার বলি যে ডেল্টার উপরে যখন মার্কেট পুশ করবে তখন অপশন দুগুণ চারগুণ হয়ে যাবে ডেল্টার উপরে যখন যাবে। তো ডেল্টার উপরে দেখো 260 এর অপশন 340 অব্দি এখন হাই মেরে দিয়েছে, রাইট? তো এখান থেকে নানা করে হলো 80-90 পয়েন্টের কাছাকাছি, আমি 200 টাকার অপশন বলছি, 260 টাকার অপশন বলছি, তাহলে 500 টাকার অপশন কি করেছে দেখো গিয়ে, মিনিমাম 100 পয়েন্ট ভেঙে গেছে তারা, আন্ডারস্টুড? তো এই জায়গা, এই যে দেখো ডেল্টার উপরে এত সুন্দর পুশ, দেখো এবার টাইম ফ্রেমের জাস্ট ডিফারেন্সটা দেখো, দেখো যে মুভমেন্টে 9:21 ডেল্টা ইনক্লুডিং এই যে ব্ল্যাক লাইন, এ হচ্ছে এম লাইন, এর উপরে কল অপশন পুশ করলো, এট দ্য সেম টাইম 9:21 কাপ্পার তলায় পুশ ডাউন করে দিয়েছে পুট। ক্লিয়ার কাট কম্বিনেশন, পুটের মধ্যে বড় সেলার ভাই ঢুকে গেছে, এবার আমায় কলের মধ্যে যেতেই হবে এখান থেকে। আর ব্যাংক নিফটি তো অলরেডি ক্লিয়ার কাট এখানে ট্র্যাপ করেছে। ট্র্যাপ কেন বলছি আমি একে, এই জায়গা থেকে মার্কেট তো পিডিএল এর তলায় এসেছিল না, তার উপরে এই ব্যক্তিটা এলো কেন, সরি পিডিএইচ এর তলায় এসেছিল না। দিস ইজ কল দ্য প্রফিট বুকিং। এবার এই প্রফিট বুকিংটা কেন, কোন টাইম ফ্রেমে আমি বুঝবো প্রফিট বুকিং, দেখবে দেখো এটা হচ্ছে প্রফিট বুকিং। কি করে হলো প্রফিট বুকিং, যে এই জায়গায় এত বড় বড় প্লেয়াররা গ্যাপ আপ করিয়েছিল, তারা প্রফিট বুক করতে নিচে এলো আর সঙ্গে সঙ্গে পুশ করে উপরে তুলে নিয়ে চলে গেল। এবার যে ব্যক্তিরা স্মলার টাইম ফ্রেমে এটাকে দেখে ভাববে সেলিং হয়েছে, তার ক্ষেত্রে লাগবে সব থেকে বড় প্রবলেম। দেখো মার্কেট নানা করে হলো 250 পয়েন্ট উপর, যে ব্যক্তিটা পুটবাই করেছিল 3 দিন ধরে উপরে যাচ্ছে এই কথা ভেবে ভেবে, আমেরিকান মার্কেট কালকে নেগেটিভ গেছে এই কথা ভেবে, গিফট নিফটি সকালবেলা নেগেটিভ গেছে এই কথা ভেবে, তো তার অবস্থাটা কি হলো এখান থেকে। তো এবার এখান থেকে মার্কেট কি করতে পারে, বা এই জায়গা থেকে মার্কেট খুব ইজি একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছে, রাইট? তো এই স্ট্রাকচার যদি ব্রেক করে এখান থেকে মার্কেটের কাছে কিন্তু আবার নিচের দিকে পুরো স্পেস কিন্তু খালি আছে। বাট প্রবলেমটা কোথায় হয়ে যায়, যে মার্কেট পিডিএইচ এর উপরে আছে, এটা বুল মার্কেট, রাইট? আর সেটা টাইমিংটা কটা, এটা হলো 10:30। তো 10:30 পরের ব্রেকআউটকে আমি এত বেশি প্রায়োরিটি দেই না কখনোই, নেওয়ার দরকার হলে খুব ছোট, কারণ একটাই জিনিস সবসময় বলি কি, যে 12:30টার পর থেকে 12:30টা অবধি মার্কেটে অপশন বায়ার হিসাবে তুমি কেরিয়ারে সব থেকে ফেলিওর হয়ে যাবে, সব থেকে লুজার পার্টি তৈরি হয়ে যাবে তোমার, রাইট? তো ওই 10:30টার পরের মার্কেটকে এত বেশি প্রায়োরিটি দিতে যাবে না, রাইট? তো এখান থেকে যদি ব্রেকডাউন করে অবশ্যই মার্কেটের কাছে জায়গা খালি আছে, মার্কেট কিন্তু পিডিএইচ অবধি আবার একটা পুশ করতে পারে। বাট প্রবলেমটা এটাই, 10:30টার পরের ব্রেকআউট বা ব্রেকডাউনস এর মধ্যে এত বেশি পরিমাণ কোনো বিলিভ রাখা যায় না। এই কারণেই যায় না, মার্কেটের ভলিউম আসে প্রথম সেকশনে, মানে কি সকালের দিকে। এগেন মার্কেট কি করে, ওরা জানে যে অফিস স্টাফ এই মুভমেন্টে এখন থেকে এসে করে বসতে শুরু করবে, সকালের মুভমেন্ট ধরতে পারবে না, করো মার্কেটকে সাইড হয়ে।
দেখো যে ব্যক্তি এটা ডে হাই ব্রেকে ট্রেড করেছে সেই গেছে ফেসে, যে ব্যক্তি এখানে ট্রেড করেছে সেই শুধুমাত্র প্রফিট করবে। তো আলটিমেট বুঝতে পারছো যে যখন তখন এসে করে ট্রেড করা সেটা কিন্তু সম্ভব নয়, রাইট? যখন তখন আমি এসে করে ট্রেডিং করতে পারবো না, আমাকে সঠিক জায়গায় নিতে হবে, সঠিক জায়গায় এক্সিট করতে হবে। হ্যাঁ রে 300 টাকার অপশন, আবার একটা জিনিস কেউ জানে না, মানে কি বলবো, এগুলো অপশন বায়ারদেরকে বোঝা খুব দরকার। একটা সাধারণ জিনিস বোঝো যে একটা 250 টাকার কল অপশন সকাল থেকে 340 টাকা চলে গেছে অলরেডি, রাইট? 70-80 পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা এখান থেকে কি আরো 80-90 পয়েন্ট যাবে? তো এখানে মানুষের কি হয়, সাইকোলজিক্যাল প্রবলেম, প্রফিট করতে হবে, পয়সা কামাতে হবে, ব্যাংক ব্যালেন্স রেখেছি, ডিমাট অ্যাকাউন্টে টাকা রেখেছি, ট্রেড নিতে হবে, বাট কখন নিতে হবে কখন নিতে হবে না সেটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, রাইট? বুঝতে পারলে? নিফটির কথা বলি, নিফটিতে কি কম্বিনেশন রয়েছে, বা নিফটি দেখো, নিফটি একেবারে পিডিএস থেকে, এটাই হচ্ছে আমাদের সেটআপের পাওয়ার, রাইট? কে কে ট্র্যাপ করেছে, কে কে এখান থেকে ট্র্যাপ করেছে বা অ্যানোমালি করেছে, কে কি করেছে, কোনটা করেছে এখান থেকে 1 মিনিটে খুব ক্লিয়ার কাট এক্সিকিউশন দিয়ে যাবে, তখনই দেখে নিয়েছি, রাইট? খুব সুন্দরভাবে দিস ইজ দ্য এন্ট্রি, একদম পারফেক্ট, এই জায়গাতে এন্ট্রি হয়ে যাবে তোমার, রাইট? দেখো সকালবেলায় কিন্তু পিডিএইচ এর পাশ থেকে মার্কেট একেবারে পুশ ডাউন করেছিল, দেখতে পাচ্ছ কত বড় সেলার নিয়ে এসেছিল সে। এবারে কি করলো দেখো, পিডিএইচ কে পুশ করেছে একটি বারের জন্য। কালকেও কেউ একজন বলছিল যে স্যার পিডিএইচ কি এতটা ইম্পর্টেন্ট? ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ পিডিএইচ পিডিএল। ইন্ট্রাডেতে এদের গেম বুঝতে হবে, স্টাইল অফ প্রাইস অ্যাকশন জানতে হবে এখানে, তবেই দেখো জাস্ট 9 পয়েন্টের এসএল, যেখানে সেখানে ট্রেড করে লাভ নেই না। আমি সঠিক লোকেশনে 9 পয়েন্টের এসএলে তোমাকে কতটা বড় ফল ডাউন 1 মিনিটে 62 পয়েন্ট। এবারে দেখো সকালবেলা যে ট্রেডটা দিয়েছিল সেটা কখন পুশ আউট করে, কাপ্পার থেকে ব্রেক করেছিল, 3 মিনিটে বিন্দাস ট্রেড নিতে পারতে, বিন্দাস কাপ্পার থেকে ট্রেড নিতে পারতে, 16 পয়েন্টের এসএল। আমি কি বলেছি, নিফটিতে কত পয়েন্টের এসএলে ট্রেড নিতে পারবে না? 40 পয়েন্টের বেশি যদি এসএল হয় ট্রেড নিতে পারবে না। দিস ক্যান্ডেল রিজেক্টেড ক্যান্ডেল, অটোমেটিক্যালি ট্রেড রিজেক্ট হয়ে যাবে। বাট এত বড় ক্যান্ডেলে যে সমস্ত ব্যক্তিরা কি ভাববে যে মার্কেট ভাই বিশাল বড় সেল অফ দিয়ে দেবে, এত বড় ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, তাদেরকে মার্কেট এইভাবে পরেশান করবে, রাইট? তো কতটা বেটার ভাবে মার্কেট এখান থেকে জাস্ট 16 পয়েন্টের এসএলে দেখো পুরো স্পাইক করে, পিডিএইচ অবধি পুরো স্পাইক করে, একই কম্বিনেশন। দেখো কাপ্পার উপরে পুশ, এবারে বলবে স্যার কাপ্পার উপরে তো ব্যাংক নিফটি পুশ করেছে, সরি নিফটি পুশ করেছে, আচ্ছা কল অপশন কি পুশ করেছে? আরে ভাই ভাবতে হবে না, সব কিছুর কম্বিনেশন এখানে দেওয়া আছে। দেখো কি হয়েছে, মার্কেট একদম পারফেক্ট ভাবে 3 মিনিটে সুন্দর ওই জায়গা থেকে 11 পয়েন্টের এসএল, একদম এক্সাক্ট কাট টু কাট টার্গেটও দিয়ে দিচ্ছে, এম লাইন অবধি তুমি পাবে। ক্লিয়ার কাট টুলকিট সেটআপে বলা রয়েছে, টুলকিট ভিডিওতে বলা রয়েছে, ইফ ইউ আর গেটিং ব্রেকআউট ফ্রম কাপ্পা, যদি তুমি কাপ্পার থেকে ব্রেকআউট পাচ্ছ তাহলে তোমার নেক্সট টার্গেট হয়ে যাবে এম লাইন, এম লাইনের উপরে পুশ করেছে, নেক্সট টার্গেট হয়ে যাবে ডেল্টা, রাইট? তো ক্লিয়ার কাট পার্ট। দেখো একটি বারের জন্য সে এম লাইনের উপরে দাঁড়াতে পারলো না, দাঁড়াতে পারলো না। কি জন্য? কালকের অপশন বায়ারদেরকে কালকের অপশনের ক্লাস করিয়েছিলাম, কম্বিনেশনের মানে বুঝতে পারছো যে ইজিলি দিস অপশন ইজ আন্ডার দ্য সেলার, কল অপশন আন্ডার সেলারে রয়েছে, কালকের থেকে পুশ করে দিয়েছে তাকে। যতক্ষণ পর্যন্ত না এম লাইনের উপরে সে দাঁড়াতে পারবে ততক্ষণ আমার ওখানে জাস্ট স্ক্যাল্পিং বাইং আসবে, তার আগে অবধি আমি ওখানে এত বড়। কিন্তু ব্যাংক নিফটি সকালের কি কাণ্ড করলো, দিস ইজ ডিফারেন্স না, দিস ইজ ডিফারেন্স। ব্যাংক নিফটি কি করছে, ব্যাংক নিফটি ডেল্টার উপরে পুশ করেছে, ডেল্টা মিন্স ইট ক্যান বি ডাবল ট্রিপল 4 গুণ 5 গুণ এরকম হয়ে যেতে পারে অপশন প্রাইস থেকে মার্কেট। তাই দেখো ব্যাংক নিফটি উপরে ভাগলো, বাট নিফটি পিডিএইচ টুকু ব্রেক পর্যন্ত করতে পারলো না, পিডিএইচ ব্রেক পর্যন্ত করতে পারলো না, তাই কল অপশন উপরে উঠতে পারলো না, তার মধ্যে অপশন বায়ার এলো না, জাস্ট একটা স্ক্যাল্পিং মুডে এলো কিছু ব্যক্তি, আমরাও করলাম, সেখান থেকে এম লাইন অবধি টার্গেট পেলাম, এম লাইন অবধি টার্গেট পেলাম, এই এম লাইন অবধি টার্গেট পেলাম, লক করে দিলাম, প্রফিট নো প্রবলেম, এক্সিট করছে, বেরিয়ে যেতে হবে। দেখো এবার কম্বিনেশনের পাওয়ার বোঝো, যে মুভমেন্টে তোমার এখান থেকে 9টা 27 টাকা এরকম ক্যান্ডেলটা ঘটলো, রাইট? তো এটা 3 মিনিটে দেখছো, তো যে মুভমেন্টে তোমার এই ক্যান্ডেলটি ঘটলো, দেখো 9টা 27 অলরেডি 9টা 25, 9টা 25, 9টা 27, রাইট? সরি এটা 5 মিনিটে দেখছি, 3 মিনিটে, রাইট? দেখো 9টা 27 ক্যান্ডেল অলরেডি সে তার কাপ্পার নিচে পুশ করে দিয়েছে অলরেডি, রাইট? সো দিস ইজ দ্য পাওয়ার না। আমি যে লজিকে কথা বলবো, সেই লজিক যখন আমার কাছে ফাইনাল থাকবে যে না আমি কাপ্পার তলায় সলিড সেলার ঢুকে গেছে, এবার এখান থেকে আমাকে ভাই ট্রেড নিতে হবে। দেখো এগেইন যখনই কাপ্পার উপরে পুশ করেছে সঙ্গে সঙ্গে এম লাইন টার্গেট দিয়েছে, এবারে মার্কেট দেখো ভাই নিচে যদি আরো পুশ করে পড়তে থাকবে, ব্যাংক নিফটিও নিশ্চয়ই পুরো ধসে গেছে এখান থেকে, রাইট? একদম যদি বলি এখনই বলে দিয়েছিলাম আমরা এখান থেকে 3 মিনিটে ট্রেড নিতে পারবো, 1 মিনিটেও নিতে পারবো, 3 মিনিটেও নিতে পারবো, খুব ইজি ব্যাপার। দেখো 1 মিনিটেও সুন্দর ব্রেকডাউনের পরে মার্কেট 1:1 প্লাস করে দিয়েছে তোমাকে, 1:1 প্লাস করে দিয়েছে, কারণ ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে এখান থেকে পুরো জায়গা খালি আছে, মানে 10:30টার আগের ব্রেকডাউন না ফাঁসাবে, কারণ একটাই বোঝো,
বোঝো বোঝো কারণটা বোঝো। দেখো এই ক্যান্ডেল যদি ক্লোজিং করতে পারে তাহলে কিন্তু মার্কেটে সেল অফ আসবে খুব ভালো। কারণ কেন আসবে 15 মিনিটে দেখছি, এন্ড দিস পারসন ইজ দ্য বেস্ট পারসন, বেস্ট বায়ার। একেই বলা হয় যে গ্যাপ আপের পরে বা মার্কেট গ্যাপ আপ করানোর পরে কোনো একটা এরকম বেস্ট বায়ারকে আনলো, আর বেস্ট বায়ারকে আনার পরে তার লোকে ব্রেকডাউন করাচ্ছে উইথ এ বেস্ট সেলার, রাইট? দিস কল কি, যে একদম র প্রাইস অ্যাকশনে একে বলা হয় দ্য বেস্ট বায়ার হ্যাজ ব্রোকেন ডাউন বাই দ্য বেস্ট সেলার। সে একটা বেস্ট সেলার দিয়ে ব্রোকেন ডাউন করছে। বাট এই ক্যান্ডেলের লো যদি ব্রেক না হয় তাহলে কিন্তু মার্কেট এখানে আবার এই পুট বায়ারদেরকে ফাঁসাবে, রাইট? ও এখান থেকে আবার উপরে নেবে নিচে নেবে, এই বললাম না 10:30টার গেমে এই সমস্ত করবে, রাইট? যদি ব্রেক নয়, কারণ দিস ইজ দ্য পারসন যে সব থেকে বেশি পাওয়ারের সাথে উপর থেকে একেবারে ধরে রেখেছে সমস্ত বাইনকে, আর একমাত্র এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে যে সব থেকে বায়ারদেরকে এতটা পুশ আপের সাথে রেখেছে, রাইট? তো দিস লো ইজ মোস্ট ইম্পর্টেন্ট লো, এর লোটা খুব ইম্পর্টেন্ট লো। এর লোকে ব্রেকডাউন হয়ে গেলে তাহলে কিন্তু মার্কেট আবার পিডিএইচ টাচ করতে পারে, রাইট? সো দিস লো খুব ইম্পর্টেন্ট লো, এই লোটা। তো এই লোটা খুব ইম্পর্টেন্ট জায়গাটা রোল প্লে করবে 15 মিনিটের এই লো, আন্ডারস্টুড? মাথায় রাখতে হবে এটা, তবেই কিন্তু, কারণ দিস ইজ দ্য পারসন, এন্ড তারপরেই কিন্তু পুরো আবার খাই আছে মার্কেট, চাইলে খাইতে পুরো ধসে যেতে পারে এই অবধি মার্কেট চাইলে। কারণ দেখো দেখো মার্কেটের মধ্যে এই টাইপের ভোলাটিলিটি কেন ক্রিয়েট হয় এটাও জানতে হবে, যে কেন ক্রিয়েট হয়। এই কারণে ক্রিয়েট হয়, তুমি মার্কেটকে একবার দেখার চেষ্টা করো, যে যখন তুমি একটা 1 ঘন্টাতে মার্কেটকে দেখছো, দেখো হোয়ার ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট। তুমি তোমার এই যে স্ট্রাকচার পয়েন্ট থেকে মার্কেট শিফট করে গেছে টোটালি কত পয়েন্ট, এখান থেকে টোটাল পয়েন্ট আমি গুনবো কত পয়েন্ট এসছে, 2500 পয়েন্ট ক্রস করে গেছে। তো দ্যাট মিন্স মার্কেটের যে ভোলাটিলিটি ওরা কে কন্ট্রোল করে, কার দ্বারা কন্ট্রোল হয় ভোলাটিলিটি? স্ট্রাকচার পয়েন্টের দ্বারা কন্ট্রোল হয়, যে একটা স্ট্রাকচার পয়েন্ট থেকে আরেকটা স্ট্রাকচার পয়েন্টের মধ্যে মার্কেটের ভোলাটিলিটি কন্ট্রোল হবে। তো সেই ভোলাটিলিটি কন্ট্রোলের জন্য যখন মার্কেটের কাছে কোনো অপশন খালি নেই, লাইক দ্যাট, যে এখান থেকে এত দূর অবধি সেই স্ট্রাকচার পয়েন্টটি নতুন কিছু দেয়নি, তখন কি করবে মার্কেট? এরকম হুডাট করে পুশ আপ পুশ ডাউন করবে, হুডাট করে মারবে উপরের দিকে নিচের দিকে, চলতে চলতে হুস করে। দেখলে যে এই যে পারেশান করার একটা মুড দেখতে পেলে, 10:30টার কন্ডিশন এই টাইপের ট্রেডিং হয়, সোজা খিচে তুলে দিল। যে জানবে না বুঝবে না, আরে চলো চলো উপর থেকে 4 দিন ধরে গেছিল উপরে, আজ তো নিচে পড়বে, ট্রেড নিয়ে নেবে, ফাঁসাবে, নিচে তুলবে, উপরে তুলবে, এই তুলবে ওই তুলবে। সঠিক সময় সঠিক ইনপুট করে নিতে হবে। এক্স্যাক্ট যেটা বললাম যে এই লোকে মেনটেন করা খুব জরুরি, কারণ ওই লো যদি ব্রেক করে তাহলে সেলার এসে কিন্তু ওকে ধরবে আর ওকে পিডিএইচ অব্দি তো কমসে কম ঠেলবে ওকে নিচের অব্দি, রাইট? তো দেখতে পেলে এখান থেকে যায়, এখন যে 3 মিনিটেও ট্রেড করেছে দেখো, তাকে উপরের দিকে অব্দি আবার তুলে দিয়েছে, তাকে দেখো আবার সঙ্গে সঙ্গে উপরের দিকে অব্দি নিয়ে নিয়েছে। ভাই তুমি কি পেলে? তোমাকে আবার যে জোন ব্রেক করেছিল তার মধ্যে ঢুকে গেছো তুমি। বলে দিয়েছিলাম 10:30টার কন্ডিশন এইরকম ক্রিয়েট করবেও, এইরকম সিচুয়েশন ক্রিয়েট করে চলবেও, এগুলো ক্যারেক্টার মার্কেটে। আরেকটা বড় জিনিস কথা হচ্ছে কি, যে ওভারবুল মার্কেটের মধ্যে ফাট করে সেলার হওয়া কোনোদিন উচিত না। ওভারবুল মার্কেট কাকে বলে? যখন মার্কেট প্রিভিয়াস মান্থ হাইর উপরে পুশ করে দেয় তাকে বলা ওভারবুল মার্কেট। সো দেখো আমাদের এই মার্কেটটা আজ নয় কালকের থেকে এই যে ডট ডট লাইন, দিস ইজ দ্য প্রিভিয়াস মান্থ হাই, তখন থেকে চলছে। সো এভরি পয়েন্ট ডিপস ইজ দ্য বাই অন ডিপ, যতক্ষণ পর্যন্ত না একটা কোনো সলিড স্ট্রাকচার ব্রেক করে মার্কেট নিচে আসছে। সলিড স্ট্রাকচার ব্রেক করতে হবে, এভরি ডিপ ইজ আ বাই অন ডিপ। তো এই সিচুয়েশন, এই ক্রিয়েটিভিটি মার্কেটে জানতে হবে যে কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচারে আমাকে কোন স্টাইল অফ অ্যাপ্লিকেশনে মার্কেটে চলতে হবে। কারণ যখনই আমি এরকম প্রিভিয়াস মান্থ হাইর উপরে ব্রেক করছি, দ্যাট ইজ নট সামথিং অর্ডিনারি প্লেসেস, রাইট? অ্যান্ড ওটা ঘটেছে ছোটখাটো প্লেয়ারের জন্য ঘটেনি, বড় প্লেয়ার ওকে করছে ওখানে নিয়ে গিয়ে, বড় প্লেয়ার প্রেজেন্স আছে বলেই এই উইকেন্ড প্রিভিয়াস মান্থ হাইর উপরে মার্কেটকে পুশ আউট করানো হয়েছে। দ্যাট মিনস ওখানে কি বড় প্লেয়ার কখনো তোমাকে নিচের দিকে, যত নিচে আসবে ততক্ষণ তোমাকে উপরের দিকে পুশ করবে, রাইট? তো এই জন্য জিনিসটা যেটা হয় যে রিটেল প্লেয়ার কি করে, যে তারা ভাবে 3 দিন ধরে তো উপরে গেছে, এবার মনে হয় নিচে আসবে, এদিক থেকে করি একটু ওদিক থেকে করি একটু, এই করতে গিয়ে উপরেও খেলে, ভয় 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 উপরের দিকে ট্রেড দিতে পারে না, বিকজ দে ট্রেড উইথ মানি। তারা পয়সার জন্য কাজ করছে, উইথাউট লজিক, নো লজিক। আর শুধু তাই না, আমাদের যে স্টুডেন্টসরা তোমরা যে সলিড করে ফেলেছো, আমি তো দেখলাম জাস্ট মানে এটাই জাস্ট দেখো, প্রত্যেকেই সুন্দর সুন্দর করে ফেলেছো। ব্যাংক নিফটির এই ট্রেডটা শুধু আমি করিনি, এই একজন করেছে। এই যে সামান্য কত এখানেও দেখতে পাচ্ছ কত মিনিটে, 3 মিনিটে ট্রেড নিয়েছে। দেখো যে মাত্র 16-17 পয়েন্ট এই জায়গা থেকে এসএল নিয়ে করে বেরিয়েছে, নানা করে হলো এখান থেকে সুন্দরভাবে। আচ্ছা এটা অপশন, আচ্ছা এটা নিফটিতে করেছে, ওকে। দেখো যে ট্রেডের কথা আমি বলেছিলাম না নিফটিতে, এখনই সেই ট্রেডটা সে করে ফেলেছে, নিফটি ট্রেড। দেখো আরেকজন করেছে, এটা ব্যাংক নিফটিতে করেছে, রাইট? লুক এট দ্য প্রফিট, রাইট? সো সেও একই লজিকে একই জায়গাতে ট্রেড। আচ্ছা এই ব্যক্তি যিনি ট্রেডটা করেছেন, আপনার ক্যান্ডেলের মধ্যে প্রবলেম আছে, কি প্রবলেম আছে সেটা বলে দিই। এই যে ক্যান্ডেলটি এটা হয়েছে, কোথায় যেন চেঞ্জ করে,
সেটিংসে গিয়ে আচ্ছা এই যে ক্যান্ডেলটা হয়েছে সেটিংসে গিয়ে ভিডিওতে দেখছে, কারণ তোমরা যদি হয়ে থাকো তোমাদের প্রথম ক্যান্ডেল যদি গ্রিন হয়, দেখো আজকে প্রথম ক্যান্ডেল কি গ্রিন হয়েছিল নাকি রেড হয়েছিল, বাট এর প্রথম ক্যান্ডেল গ্রিন হলো কি করে, তাই না? তো এটা একটা সেটিং রয়েছে, ওটাকে অফ করে দিতে হয়, চার্ট সেটিংস এর মধ্যে গিয়ে করে দেখবে ওটাকে অফ করে দিলে ক্যান্ডেল ঠিকঠাক চলে আসে, ঠিক আছে? তো দেখো সুন্দর। তারপরে কি করেছে দেখি, আর কে করেছে দেখি, 5-6 হাজার টাকার কাছাকাছি প্রফিট করেছে, 97 থেকে 540, আর নো প্রবলেম না। তো ট্রেড পাচ্ছি আমি, প্রফিট করতে হবে। আচ্ছা এই কালার ব্যান্ড বেসড অন প্রিভিয়াস ক্লোজ এই বলে একটা অপশন আছে, কালার ব্যান্ড বেসড অন প্রিভিয়াস ক্লোজ, ওই অপশনের উপরে গিয়ে অফ করে দিলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা কালকের মার্কেট অ্যানালাইসিসে কি কি দিয়েছিলাম সেগুলোর একবার রিপোর্ট দেখে নেব। কালকে 4টে স্টক দেওয়া ছিল টোটাল, দেখো যা কম্বিনেশন যা প্ল্যান ছিল সেভাবেই প্ল্যানগুলো কাজ করেছে। কি কাজ ছিল আমাদের কালকে, টিউব ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম কালকের আমি, আর এগুলো কোথায় এসেছিল, এগুলো ইনসাইড বার স্ক্যানার থেকে বলেছিলাম আমি, আমাদের যে ইনসাইড বার স্ক্যানার ওখান থেকে আমি প্ল্যানগুলো বলে দিয়েছিলাম সব। তো দেখে নাও এবার যে ঘটনাগুলো ঘটেছে ওখানে। দেখো টিউব ইনভেস্টমেন্টে কি ঘটেছে, ওকে? তো যদি সকালবেলা প্রথম ট্রে ক্যান্ডেল কি করলো, একেবারে সোজা পিডিএইচ ব্রেক করেনি, পিডিএইচ এর কাছ থেকে এত বড় রেড ডব্লিউএস, রাইট? তো ইজিলি কাপ্পার তলায় আমি সেল আউট করতে পারি না, যখন আমি কনফার্মেশন পাচ্ছি এখান থেকে যে দিস ইজ মাই এসএল হতে পারে এই এরিয়ার থেকে, রাইট? লোয়ার লোয়াতে ব্রেক করে যায়। তো দেখো ইজিলি 13 পয়েন্টের এসএল এ এখন অবধি মার্কেট 26 পয়েন্ট দিয়ে দিয়েছে, কন্টিনিউ ফল। কারণ আমাদের যে ইনসাইড বার স্ক্যানারে যে স্টকগুলো আসবে না, ওরা সারা দিন ট্রেন্ড করবে, ঠিক আছে? ওরা সারা দিন, কারণ ওই কম্বিনেশনে আমি স্ক্যানারকে বানিয়েছি, রাইট? ওই কম্বিনেশনে ওর পেছনে কাজ করেছি, ও এরকম সারাদিন এর পিডিএল অবধি ইজিলি দিয়ে দেবে, পুরো উপর থেকে নিচ অবধি ফল করবে। তো কত পয়েন্টের এসএল পেলে তুমি, মাত্র কত, জাস্ট এখান থেকে 10-12-13 পয়েন্টের স্টপ লসে পেয়ে গেছো 30 পয়েন্টের কাছাকাছি রিটার্ন, রাইট? এক নাম্বার হয়ে গেল টিউব ইনভেস্টমেন্ট, কালকের বলেছিলাম ইনসাইড বার স্ক্যানার থেকে। নেক্সট কি ছিল, সিপলা লিমিটেড। তো সিপলাতে কতটা বেটার, ওই ডেল্টার থেকেই দেখো, ডেল্টার উপরেই পুশ মার্কেট পিডিএল এর কাছ থেকে, বারবার বলেছিলাম আমি এখানে যে ধরো মার্কেট এখানে রয়েছে তো হুস করে পুশ করে দিল, কালকের গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, আর দিয়ে সে পিডিএল কে ব্রেকই করতে পারলো না। বারবার এরকম ভাবে লজিকে বলেছিলাম যে কি করলো, উপরের দিকে পুশ করে দিল। তো পিডিএল থেকে ডব্লিউআরসি আসতে পারে, বাট ডেল্টার উপরে আমরা ট্রেড করতে পারি। ডেল্টা এম লাইন ইনক্লুডিং মাত্র কত, 3 পয়েন্টের এসএল, 3 পয়েন্টের এসএল এ ফ্লাইং, জাস্ট ফ্লাইং 17 পয়েন্ট, রাইট? এখনো পর্যন্ত উপরের দিকে 19 পয়েন্ট, 3 পয়েন্টের স্টপ লসে, রাইট? নেক্সট কে ছিল আমাদের, সকাল সকাল আমাদের এই সেটআপ সকাল সকাল এক্সিকিউট করে দিতে হবে। নেক্সট ছিল হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট। তো দেখো প্রথম ক্যান্ডেল কি হচ্ছে ভাই, কোনো প্ল্যান করা যাবে না, রাইট? কোনো প্ল্যানের কোনো জায়গা নেই, কারণ কোনো এটা কিছুই হয়নি, রাইট? তো যদি দেখি দ্বিতীয় ক্যান্ডেল আমাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছে, এই ক্যান্ডেল আমাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছে, রাইট? এন্ড যেই আমাদেরকে এন্ট্রি দিয়েছে ভাই, এন্ট্রি হবে বাস 1:1 না দেওয়ার আগে মার্কেট কি করছে দেখো, এই এরিয়ার কাছাকাছি তোমাকে কিন্তু অ্যানোমালি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, রাইট? দিস ইজ দ্য অ্যানোমালি ক্যান্ডেল। তোমাকে কিন্তু এইখানে এসএল এ এক্সিট করে দিতে হবে, স্টপ লস ডান হয়ে যাবে তোমার, ওখান থেকে তোমার স্টপ লস ডান হয়ে যাবে, রাইট? তোমাকে এসএল হিট করে বেরিয়ে যেতে হবে, এন্ড দিস ইজ ইওর ট্র্যাপ এন্ট্রি, রাইট? দিস ইজ ইওর ট্র্যাপ এন্ট্রি, এন্ড লুক এট দিস, একটা এসএল হিট, সঙ্গে সঙ্গে এসএল হিট থেকে বেরোনোর পরে দেখতে পাচ্ছ সুন্দর অ্যানোমালি দিয়েছে, এখান থেকে বেরোনোর পরে কত পয়েন্টের স্টপ লস, যদি বলি এই ট্রেডটা তোমাকে তারপরে নিতে হবে 2 টাকা 85 পয়সার এসএল, 2 টাকা 85 পয়সার এসএল এ অলরেডি চলে গেছে 7 টাকা 85 পয়সা। কত টাকার স্টপ লস নিচ্ছিলে তুমি এখান থেকে, লস নিচ্ছিলে কত টাকার, 4 টাকা 85 পয়সা ছিল, সেখান থেকে তুমি ওই নানা করে হলো 3 টাকার কাছাকাছি, রাইট? 3 টাকার কাছাকাছি লস তোমাকে নিয়ে বেরোতে হলো, সেখান থেকে তুমি 8 টাকা বানাতে পারলে। দিস ইজ কল্ড দ্য ফ্লেক্সিবিলিটি। আমরা বারবার বলেছি না যে আমাদের পিডিএইচ পিডিএল এর পাওয়ারটাই এরকম ভাবে লজিকে দেবো আমরা, রাইট? এগেইন ওয়ান মোর থিং, ওয়ান মোর ছিল, সে হচ্ছে কে, এলআইসিআই। এলআইসি তে কি ছিল দেখো, পিডিএইচ এর উপরে পুশ, দেখো আগে বলে এই সামান্য ছোট্ট এসএল, তার এগেইনস্টে কোথায় না কোথায় চলে গেছে। কত এসএল এসেছিল, যে হাফ ক্যান্ডেল এসএল হয় মোমেন্টাম সেটআপ, লাইক দ্যাট 2 টাকা 5 পয়সার এসএল 11 টাকার রিটার্ন, রাইট? তো এবার হ্যান্ড রাইজ করো, কাদের কি প্রবলেম রয়েছে, কারা কি কথা বলতে চাইছে, রাইট? তাদের প্রবলেমগুলো শুনে নিই আমরা। সুশান্ত সূত্রধার, কে কে ট্রেড করেছো বা কে কে ট্রেড করার জন্য প্ল্যান করছো, কোথায় কোথায় প্ল্যান করছো, কি করছো, সেগুলো নিয়েও কথা বলতে পারো। গুড মর্নিং। মর্নিং মর্নিং, বলো। স্যার এটা অরো ফার্মাটা একটু খুলবেন? অরো ফার্মা, আরে
কোথায় নিয়েছিলেন? স্যার আমি নিয়েছিলাম যেটা 3 মিনিটের জোন প্লাস, ওখানে জোনও ছিল প্লাস পিপিএইচ রেড করে ক্যান্ডেলটা 14:41, কিন্তু 1 মিনিটে যখন ওই স্টপ লস হয় তখন আমি স্টপ লস নিয়ে নিই। কখন নিয়েছিলেন, কখন বলুন না। এই যে ফার্স্ট ক্যান্ডেলটা যেটা স্যার পিপিএইচ ব্রেক করে, ওই ভলিউম ভালো। আপনার এখানে পিপিএইচ ঢুকে যাওয়া পিপিএইচ উচিত ছিল, এখানে ঢুকে যাওয়া উচিত ছিল, ডেল্টার থেকে এখানে ঢুকে যাওয়া উচিত ছিল, আসলি এন্ট্রি এখানে, তাহলে এখানে এক ঘন্টা একটা, ওখানে স্যার একটা জোন ছিল 1 ঘন্টা 1 ঘন্টা আচ্ছা এখানে আপনার জোন পিপিএইচ। ছিল 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ বাট আপনার এটা যদি বলি আপনার স্টপ লস তো হিট করেনি, ক্লোজিং কোথায়? আমি তো বারবার বলেছি ভাই হ্যাঁ, ক্লোজিং এর জন্য ওয়েট করতে হবে। 1 মিনিটে ক্লোজিং হয়ে গেছে, আপনি বলেছিলেন না 1 মিনিটে ক্লোজিং। আচ্ছা এই গেছে সঙ্গে সঙ্গে চলে এসেছে, তো সেকেন্ড টাইম আবার নিন না, আবার নিতে প্রবলেম কি ছিল? এখানে তো এন্ট্রি দিয়েছে। আরে স্টপ লস নেওয়ার পরে ভয় পেলে ধরি না চবে, এখানে তো এন্ট্রি দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আবার আপনি দেখতে পাচ্ছেন ভাই পিডিএইচ এর নিচে একটা পুশ করতে পারলো না। আর স্টকে 3 মিনিটে করুন, 1 মিনিটে এত বেশি করতে হবে না, পারবেন না সামলাতে। 1 মিনিট আমি ব্যাংক নিফটি দেবে। 3 মিনিটেই করেছি স্যার, তিন তিন তাহলে আবার মিনিটেই করেছি আচ্ছা 14টা একটু। ওকে ওকে আর 1 মিনিটে মিনিটের হয়ে স্টপ গেছে বলে লসটা তো দেখেছিলাম। সঙ্গে সঙ্গে তো ভাই এটুকু ক্লিয়ার, 3 মিনিটে ভাই দেখতে পাচ্ছি না তো সেকেন্ড এন্ট্রি হয়ে যাবে তো। দাও 12 পয়েন্টের টার্গেট, 12-14 পয়েন্ট দিয়ে দিয়েছে। আর আসলি এন্ট্রি এখানে হয়, নট নট দিস, এই জায়গায় আসলি এন্ট্রি এখানে হয়ে যাবে। কেন? এবার আপনি বলছেন স্যার আমার 1 ঘন্টার জোন আছে, বাট 1 ঘন্টার জোনের আগে পিডিএইচ হ্যাঁ অব্দি হ্যাঁ তো জায়গা খালি আছে না আমার। আমি 1 ঘন্টার জোন আমি দেখছি, দেখুন 1 ঘন্টার জোন কোথায়? 1 ঘন্টার জোন আছে স্যার? আরে আপনি আমাকে ভুলভাল কথা বলছেন, আপনি নিজে অ্যানালাইসিস স্যার, মাফ করেননি। করুন এখন। কোথায় 1 ঘন্টার জোন? আরে ভাই ঠিক জায়গায় তো, এখানেই এন্ট্রি নিতে স্যার হবে। না, তাহলে এখানে 1 ঘন্টারই বা জোন কোথায়? সোজা উপরে চলছে মার্কেট, ট্রেন্ড 1 ঘন্টায় কোথায় জোন? আমি তো দেখতেই পাচ্ছি না। সোজা ট্রেন্ড মার্কেটের সোজা উপরের দিকে চলছে। যদি 15 মিনিট দেখি, 15 মিনিটে সামান্য একটা স্ট্রাকচার পয়েন্ট, তাও লোয়ার হাই কোনো স্ট্রাকচার পয়েন্ট পর্যন্ত নেই। আমি তো কন্টিনিউয়াস ডেন্টাল উপর থেকেই বসে যাবো না, আমি অত দূর ওয়েট করবো কিসের জন্য? দিস ইজ কল দা লেট এন্ট্রি, লেট বায়ার। দেখুন স্যার ঠিক জায়গায় অ্যানালাইসিস করুন, আপনার এখান থেকেই ব্রেকআউট হয়ে মার্কেট কন্টিনিউয়েশনে ভাগছে, কোথাও কোনো জোন নেই। দিস ইজ নট জোন, নো স্ট্রাকচার, জাস্ট হায়ার লো। আন্ডার, বুঝতে পেরেছেন সুশান্ত? হ্যাঁ তাহলে কোথায় জোন? স্যার আমি কিন্তু স্যার 1 ঘন্টায় আমি একটা জোন পেয়েছিলাম এখন। আরে আপনি আমি আপনার এখানে যেটা কোথায় জোন হাইটেনিক, পাচ্ছি? আপনি দেখান না আমাকে জোন। এই যে স্যার সেকেন্ড যে হাইটটা আছে। কোথায়? আরে ভাই তাহলে বলবো আবার ওই এক কথা, এটা কি করেছেন আপনি? এটা জোন বানানো শিখিয়েছি আমি এরকম? এত বড় জোন বানানো শিখিয়েছি? হ্যাঁ 2%-এর উপরে চলে যাচ্ছে, এত বড় বড় জোন বানানো শিখিয়েছি? না জোনের লিমিটেশন কত বলেছি আমি? 1 ঘন্টাতে 2%। বাস তাহলে তো এত বড় জোন হয় না কখনো। জোন এখানে হয়েছে মার্কেটে, এখানে ক্লিয়ার করেছে। দিস ইজ দা উইক, অনলি উইক। এটা অনলি উইক পড়ে আছে দেখুন, নরমাল ক্যান্ডেলেও জাস্ট মার্কেট নিচের দিক থেকে উপরে পুশ করেছিল, যখনই এর উপরে ব্রেকআউট করেছে এখান থেকেই ছুটতে শুরু করেছে না স্যার, মার্কেট। 15 তারিখে স্যার, 15 তারিখে হাইটেনিসিটা দেখুন, 15 তারিখে কতটা হাইটেনিসিটা একটা জোন আসছে টোটাল। আরে কোথায় জোন আছে? 1 ঘন্টায় স্যার 15 তারিখে হাইটেনিসিটা মার্ক করুন স্যার, 15 তারিখ। হ্যাকানাচিতেই তো মার্ক করছে, এটা তো হ্যাকানাচিতেই আছে। হ্যাঁ হ্যাঁ তো কি হ্যাঁ, কোথায় জোন 15 আছে? তারিখে হাইটেনিসি হাইটা। আরে কোথায় হাইতে জোন আছে? আর জোন 15 এখানে তারিখটা হচ্ছে। কালকে। হ্যাঁ কাল। হ্যাঁ না না স্যার, কালকে যে ক্লোজিং হাইটেনিসিটা, ওইটা হাইটা তো নেবো আমরা। এখানে গতকালকের যে, না গতকালকের যে 15 তারিখের যে ক্লোজিং হাইটেনিসি হাইটা, ওটাকে তো ধরবো। এটা 15 তারিখ হ্যাকানাচি, 15 তারিখ এই হাইকে আপনি বলছেন এটা জোন ধরবো তাই তো? হাইটেনিসির যে হাইটা, 15 তারিখ যে ক্যান্ডেলটা হাইটেনিসি হাই, আর তার পাশাপাশি যে হাইটেনিসি হাইটা কিন্তু তার 2% হচ্ছে না, দেখুন কমই হচ্ছে। আমি এদিকে জোন হলে মার্কেট মার্কেট হায়ার লোতে চলছে স্যার। জোন হলে মার্কেট দাঁড়াবে, তৈরি করবে। এত সময় দেখুন, দিস ইজ কল জোন। এরকম করেছে, এখান থেকে এতবার এরকম হয়ে বারবার টাচ পয়েন্ট করেছে। কোথায় জোন? মার্কেট সোজা ট্রেন্ডে ভাগছে।
দেখুন কোন একটা স্ট্রাকচারের নিচে ক্লোজিং পর্যন্ত নেই। সিধা হায়ার লো প্যাটার্ন, এটা হায়ার লো প্যাটার্ন, এটা জোন কোথায়? প্রত্যেকটা হাইর উপরে ক্লোজিং করেছে, প্রত্যেকটা হাই নতুন হাই নতুন হাই নতুন হাই। তো তাহলে আলটিমেট এন্ট্রি আমার কোথা থেকে হবে? আরো স্মার্ট টাইম ফ্রেমে দেখাচ্ছি কি করেছে এখান থেকে। দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট, যাকে ব্রেক করেছে, ব্রেক করার পরে সঙ্গে সঙ্গে উপরে পুশ করে দিয়েছে। এই স্ট্রাকচার পয়েন্টে যারা যারা সেলিং করার কথা মাইন্ডসেটে এনেছিল যে মার্কেট এই স্ট্রাকচার পয়েন্ট থেকে নিচে পুশ ডাউন হয়ে পড়ে যাবে, তাদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে ট্র্যাপ করে এখান থেকে বায়ার। আপনার এন্ট্রি এখানে কন্টিনিউয়েশন ট্রেন্ড এন্ট্রি হয়ে যাবে আপনার। হ্যাঁ, যদি প্রপার স্ট্রাকচার হতো তখন আমি পিডিএইচ এর উপরে ওয়েট করতাম, এন্ড অলসো পিডিএইচ এর উপরেও তো সুন্দর ট্রেন্ড দিয়েছে। কোনো স্ট্রাকচার পয়েন্ট ছিল না, শুধু জাস্ট কন্টিনিউয়েশন ট্রেডের মধ্যে যেত। আর এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা আজকে সকালবেলার উইক, এটা উইক 15 মিনিটে জাস্ট উইক, এটা একটা উইক দেখতে পাচ্ছেন, উইক 15 মিনিটে একটা উইক তৈরি করেছে মার্কেট নিচের দিক থেকে এসে করে সোজা ঠেলে উপরের দিকে, আর তারপরে উপরে পুশ করে বেরিয়ে গেছে। তো রাইট, মার্কেট 3 মিনিটে নয়, মার্কেটের আলটিমেট ট্রেন্ড 15 মিনিটে ডিসাইড করে দেয়। 3 মিনিটে তো আমরা ছোট ছোট জায়গাতে এন্ট্রি নিয়ে নেই, আমাদের এক্সিকিউশনটাকে করে দেই, তারপর 15 মিনিট আলটিমেট এরিয়া বোঝায় যে কি করছি, কতদূর যাবো, কতদূর চলবো আমি, যে কত সময় তুমি আমাকে হোল্ড করতে পারবে, বা আমি কি সত্যি সত্যি সেলিং হয়ে যাব, নাকি আমার মধ্যে সেলিং এর কোনো সামান্য ছিটে পড়া বিন্দুই আসেনি আমার মধ্যে। তাই যদি সেলিং এর এই বিন্দুটা আসতো, তাহলে দ্যাট মাস্ট নিড টু ক্লোজ, দিস ইজ দ্য মিনিমাম প্রিভিয়াস উইক হাইয়ের নিচে ক্লোজ করাটা দরকার ছিল। তো কিসের সেলিং, কোথাকার সেলার, কে সেলার? এলো বলে তুমি সেলিং এর কথা ভেবে যাবো, হবেই না। আমার ওখান থেকে উপর আসছে, ফটাফট আমাকে উপরের দিকে ট্রেড নিতে হবে। দিস ইজ অলসো ট্র্যাপ, দিস ইজ অলসো ট্র্যাপ। কেন ট্র্যাপ? এই যে বললাম যে 3 মিনিটে কি করে দিয়েছে মার্কেট পিডিএইচ পিডিএল এর মধ্যে, বারবার বলি পিডিএইচ পিডিএল এর মধ্যে নট ব্রেকআউট, ট্র্যাপ সেটআপ ইউজ করতে হবে। ধরি একদম ড্র করে বলে দিচ্ছি, ড্র করে দেখাচ্ছি, রাইট? কি ড্র করছি, যে দিস ইজ এরিয়া, এটা আমার স্ট্রাকচার পয়েন্ট, রাইট? এবার এই স্ট্রাকচার পয়েন্টকে ব্রেকডাউন করানো হয়েছে, দেখি একেবারে নর্মাল টাইমে ব্রেকডাউন করিয়েছে, 1:1 দেওয়ার আগে সেই স্ট্রাকচার পয়েন্টের মধ্যে পুশ করে দিয়েছে, ইনক্লুডিং ডেল্টার কাছ থেকে আসছে। তো অল ট্র্যাপ না। যদি এই সেলারের মধ্যে পাওয়ার থাকতো, যদি এই সেলারের মধ্যে পাওয়ার থাকতো, দেন দ্যাট মাস্ট বি কন্টিনিউ। নিশ্চয়ই স্ট্রাকচার পয়েন্টের ভেতরে গিয়ে ক্লোজ করার মতন ক্ষমতা থাকতো না তার। দ্যাট মিন্স ইউ অল আর বিকেম ফুল এন্ড আই উইল বি গন দ্য চ্যালেঞ্জ পার্ট। আমাকেই মার্কেটকে নিয়ে যেতে হবে, সবাইকে ফুল বানানো হবে। এই কারণেই তো বলছি না যে বায়ার যখন এসছে পুরো ফুল ট্রেন্ডে আছে, আমি আগের দিন থেকে প্রিপেয়ার্ড যে দিস ইজ এ ট্রেন্ড। যতক্ষণ পর্যন্ত না 15 মিনিটের কোনো স্ট্রাকচার ব্রেক করছে প্রপারলি, ততক্ষণ আমি সেলার হওয়ার কোনো জায়গায় তৈরি হচ্ছে না। শুধুমাত্র আমাকে ফটাফট যত লোয়েস্টে আমি বাই অন ডিপ পাবো, আমাকে ঢুকে যেতে হবে বাই অন ডিপ। আর তার জন্য তো ডেল্টা দিয়েছি, তার জন্য তো এম লাইনকে দিয়েছি, আর উপরে তো কোনো স্ট্রাকচার পয়েন্টই নেই। বুঝতে পারলে? ওকে, ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? হ্যাঁ। তো এখানে কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই, শুধু জাস্ট হায়ার লো কন্টিনিউয়েশন প্যাটার্ন একটা। দেখবে 15 মিনিটেও কিচ্ছু করেনি, দেখো 15 মিনিটে সোজা মার্কেট উপরে চলেছে, সোজা উপরে চলেছে। এই আজকের দিনের এটা জাস্ট হালকা করে নিচে আসা আর সঙ্গে সঙ্গে ছুটে যাওয়া উপরে, আর সেখান থেকেই জাস্ট ছুটে গেছে, সেখান থেকেই ট্রেড নিয়ে বেরিয়ে চলে যাওয়া। এন্ড দ্যাট নট অ্যান ইস্যু। দেখো তুমি যদি বলো যে 3 মিনিটে আমি স্যার পিডিএইচ এর উপরে ট্রেড করেছি, এক্সিট করেছি, এক্সিট করে দেওয়া, নো প্রবলেম। বাট একটা জিনিস মাথায় রাখবে কি, যে তোমার এক্সিট কিন্তু তার আগেই দিয়েছে, রাইট? এবার তুমি বলো আমার এসএল হিটে এক্সিট নিয়েছি স্যার, কেন তুমি এসএল হিটে এক্সিট নিলে? তোমাকে তো বারবার বলেছে মার্কেট যাই ভলিউম অ্যানোমালি দিয়ে দিয়েছি আমি, তুমি ট্রেড থেকে বেরিয়ে যাও, আমি এখান থেকে তোমার এসএল খাবো, বলেনি মার্কেট? হ্যাঁ কি না সুশান্ত? তাহলে তোমাকে কষ্ট টু কষ্ট এক্সিট হয়ে বেরিয়ে যেতে হতো ট্রেড থেকে। এগেন যখন দেখো মার্কেট তার এই এরিয়ার হাই ব্রেক করছে, তো এখান থেকেও নিতে পারো, নয় পিডিএইচ এর এখান থেকে বারবার দেখতে পাচ্ছ ভাই। একটি সেলার হলে সেলার কি করতো, ওই সেলার কি করতো, সেলারের ক্যারেক্টারটা কি হতো তুমি বলো তো? কি ক্যারেক্টার, কি করে ও ক্লোজ করতো সেলার? সেলার হলে, অ্যাকচুয়াল সেলার হলে ও কি করাটা কর্তব্য ছিল? পিডিএইচ আর তার সাথে সাথে এই ব্যক্তির লোকে ক্লোজ করাতে হতো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে যতক্ষণ ওটা হয়নি ততক্ষণ কিসের সেলার, কোথাকার সেলার? আর স্টকে 1 মিনিটে করতে যাও, ওটাই ভুল হয়। 3 মিনিটেই করবে, আসলে 1 মিনিটে এসএলটা দেখে দিতে হবে। কোয়ান্টিটি কম রেখে রাখো, কোয়ান্টিটি কম রেখে রাখো যাতে গায়ে না লাগে, আর 3 মিনিটেই এসএল নিও, ঠিক আছে?
হ্যাঁ 3 মিনিটে স্যার আমি ডেটটা নিয়েছি। আসলে আমি 1 মিনিটে এসএলটা নিয়েছি বলি, 3 মিনিটে যদি এসএলটা নিতাম তাহলে আমার এসএল হতো না। তাই জন্যই তো ফ্লেক্সিবিলিটি করিয়েছি। নিয়েছো তো 2 পয়েন্টের এসএল গেছে তো কি হয়েছে, কত পয়েন্টের এসএল ছিল এটা? দেখো মার্কেটে হ্যাঁ 4 পয়েন্টের এসএল ছিল, সঙ্গে সঙ্গে তো তুমি পাচ্ছিলে। দেখো এইভাবেই নিজের ফ্লেক্সিবিলিটিটাকে বাড়াও, যে দিস ইজ ট্র্যাপ অলসো। কেন ট্র্যাপ? কোশ্চেন করো নিজেকে যে হ্যাঁ, যে তুমি আবার পিডিএইচ এর নিচে পুশ করেছিলে কিন্তু তারপরে আবার বায়ার এসছে, মানে জাস্ট যে কন্ডিশন ট্র্যাপ এটা করলে হতো কিন্তু হয়নি, কিন্তু এটা করেছে বলে সেটা হয়ে গেছে, এই ব্যক্তির জন্য উপরের দিকে ট্র্যাপ হয়ে গেছে, রাইট? তো এইভাবেই তো লজিক এক্সিকিউট হয়ে যায় না, সেখান থেকে উপরের দিকে ট্রেড নিয়ে বেরিয়ে যাবো। তো এই জন্য তো এই ফ্লেক্সিবিলিটির উপরে বারবার বলেছি যে নিজের ফ্লেক্সিবিলিটিটাকে এভাবে তৈরি করতে হবে। আর দেখো খতরনাক কথা ভাবছি। চুমকি বলো, আর কোনো কোশ্চেন আছে সুশান্ত? না স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আইসিআইসিআই ব্যাংকে আজকে ট্রেড নিয়েছিলাম, এই ট্র্যাপে স্যার। আইসিআইসিআই ব্যাংক, ট্র্যাপ? হ্যাঁ এই 9টা 51 ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম। ভেরি নাইস ভেরি নাইস। আপনি শুধু ট্র্যাপটাকে টার্গেট করেছেন তাই না? হ্যাঁ স্যার, একদম একদম, মানে নিজের কনসিস্টেন্সি এভাবেই আসবে। 1 টাকার এসএল, 1 টাকার এসএলে কতদূর টার্গেট পেয়েছো? ডেল্টা অবধি নিশ্চয়ই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভেরি গুড ডেলটার ভেরি একটু গুড। আগেই কেটে দিয়েছি, মানে ক্লাস চলছিল ওই জন্য আর কি ইয়ে নো করলাম। প্রবলেম নো প্রবলেম, ডেল্টা অবধি পেয়ে গেছো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। দেখো 1 টাকার আরেকটা এসএলে পাঁচ করেছিলাম টাকা স্যার, ওই পাওয়া, যে হ্যাঁ কোনটা করেছো? মুথুট ফিন্যান্সে স্যার করেছিলাম, মুথুট ফিন্যান্স। মুথুট ফিনান্সেও করেছিল? হ্যাঁ এক সেকেন্ড। এখানে ডব্লিউএসসি অফ হ্যাঁ হ্যাঁ পিডিএস। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ও ভেরি গুড। হাফ ক্যান্ডেল এসএল? হ্যাঁ। হ্যাঁ, 7 টাকার মতন এসএল, 7 টাকার এসএলে 26 টাকা। কত দূর নিয়েছিলে? পুরোটাই নিয়েছিলাম স্যার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বাহ, সেটআপ দেখো, সেটআপ একদম অ্যালগোর মতন ইউজ করো, ভয় পাবে না। সেটআপ ইউজ করতে গেলে কখনো যেন সামান্য ভয়টুকুও না আসে নিজের মধ্যে। আর এইভাবেই কনফিডেন্স বাড়াও, ধীরে ধীরে লস বাড়াও, কোয়ান্টিটি বাড়াও, দেখবে এক জিনিসের মধ্যে স্টেবল থাকো আর কোয়ান্টিটি বাড়াতে থাকো। হ্যাঁ স্যার, মানে অত কোয়ান্টিটি নিয়েছিলাম না, ধীরে ধীরে বাড়াচ্ছি স্যার, বাড়াও বাড়াও। তবুও প্রফিট। দেখো এগুলোর একটা একটা ওই যে আমি সিট দিয়েছি ওগুলোতে আপডেট রাখো, সেটআপ ওয়াইজ আপডেট রাখো, সেটআপ ওয়াইজ নিজের মিস্টেক কি কি হচ্ছে, কারণ ওটাই আমার ইমপ্রুভ করবে, ওটাই আমাকে ইমপ্রুভ করে নেক্সট লেভেল নিয়ে যাবে আমাকে। হ্যাঁ স্যার, আর আজকে স্যার অ্যাক্সিস ব্যাংকটাও ভালো ট্রেড দিয়েছিল, কিন্তু আমি ট্র্যাপ খুঁজতে গিয়ে মানে মার্কেট উপরে ভেঙে গেছে আর ট্র্যাপ পাইনি। আচ্ছা, অ্যাক্সিস ব্যাংকটা ভালো ট্রেড দিয়েছিল। আচ্ছা, এটা এটা হ্যাঁ এটাই নিয়েছিলেন মানে ডব্লিউএলসি বা পিডিএইচ? না হ্যাঁ, নেই, না ব্যাংক এটাতে নেই আমি এটা। ট্র্যাপ খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু মানে পাইনি জন্য এটাতে নিইনি, আর এটাতে ওই পিডিএইচ না এর এটা ট্র্যাপ উপরেই হয়েছে না, হবে। এটা ট্র্যাপ হয়েছে না, এটা ট্র্যাপ ভাবতে হবে না, দিস ইজ অলসো ট্র্যাপ। হ্যাঁ স্যার, মানে ওই টাইমে আমি মুথুট ফিন্যান্সে এন্ট্রি মেরে দিয়েছি, ওই জন্য আর আচ্ছা আচ্ছা, এটাতে নিইনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাও অলসো একটা ট্র্যাপ। কারণ কেন? প্রিভিয়াস মান্থ হাইট থেকে পিডিএইচ এর মধ্যে পুশ করলো, কিন্তু সঙ্গে সঙ্গে হ্যাঁ 1:1 দেওয়ার আগে সেখান থেকে সলিড বায়ার, রাইট? তো এক তো অ্যাগ্রেসিভ এখানেই ঢুকে যাওয়া যেত, এখানেই প্রথম ঢুকে যাওয়া যেত, রাইট? তো 5 টাকার এসএল এর এগেইনস্টে এখান থেকে প্রথম বুক হয়ে যেত, আর দ্বিতীয় এন্ট্রি এটা হতে পারতো যে দেখো এখান থেকে হ্যাঁ 3 টাকা নানা করে হলো ভেঙে গেছে কোথায় মার্কেট 28 টাকা। ব্যাংক নিফটি পড়লো, বলেছিলাম না 10টার মার্কেট যে 10:30টার পরে এসে করে মার্কেটের সাথে রংবাজি করবে, ওই 2-4 দিন পাবে, 3-4 দিন, 8-10 দিন গায়েব হবে মার্কেট থেকে, সব লুটিয়ে চলে আসবে। মার্কেট মুভ দেবে একটা টাইমে, তারপরে মার্কেট বসবে সারাদিন, আবার 1:30টার পরে অপশন বায়ার হতে গেলে নেক্সট আসতে হবে 1:30টার পরে। 1:30টার পরে 1টার পরে এসো, তখন আবার ট্রেডের কিছু না কিছু প্ল্যান পাবে। বাট মাঝখানের কন্ডিশন কিন্তু খুব টাফ, এই জায়গায় ট্রেডার হয়ে কখনো নিজেকে সামলাতে পারবে না। আচ্ছা নেক্সট, আর আপনার আর কোনো কিছু কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা বিজয় কুমার। হ্যাঁ স্যার, গুড মর্নিং। হুম, স্যার ওইটা একবার সিপ্লাতে আসুন। সিপলা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখুন 9টা 21-এর ক্যান্ডেলটা যখন খুব সুন্দর একটা ডাব্লিউআরসি বানালো, কিন্তু সামনেই প্রিভিয়াস ডে হাই ছিল এবং উপরে প্রিভিয়াস উইক হাই ছিল, যে কারণে ওটা নিইনি। আরো আর সামনে, আরো ওটা সামনে আছে, আরো সামনে প্রিভিয়াস মান্থ হাই আছে, এখানে আছে, আরো সামনে আরো অনেক কিছু আছে। হ্যাঁ স্যার। না, তো স্যার আমি আমি 10 এইখানেই বলতে চাইছি এত ভয় নয়। আমার কারণটা কি হবে
যে আমি হ্যাঁ, স্যার। এখান থেকে ট্রেড নিচ্ছি, আমার 1:1 জায়গা খালি আছে হ্যাঁ কি না। যদি সেটা হ্যাঁ হ্যাঁ। থাকে ভাই পিডিএইচ এর আগে আমি 1:1 জায়গা খালি আছে বিন্দাস ট্রেড নেবো। পিডিএইচ অনেক পরে আছে না, আসুক না পিডিএইচ। হুম 1:1 স্পেস আছে মানে আমি ঢুকে যাবো ওখানে। আমার কাছে স্পেস আচ্ছা না থাকতো আমি ট্রেড নিতাম না, যে আমার কাছে জায়গা খালি আচ্ছা নেই। পিডিএইচ অব্দি 1:1 জায়গা নেই, এই অব্দি নেই। দেখো মার্কেট যা দিয়েছে হুম সেখান থেকে আবার ওই একই জিনিস বারবার বলেছি যে একটুখানি কালকের দিনে আমি এটাই বলেছিলাম, সিপ্লাই তো দিয়েছিলাম না আমি কালকে সিপ্লা দিয়েছিলাম, ঠিক আছে। মোমেন্টামে আচ্ছা আমি হ্যাঁ ইনসাইড বার এসেছি, ইনসাইড বার স্ক্যানারে আমাদের সিপ্লাই এসেছে, হ্যাঁ হ্যাঁ এসছিল চিপলা এসছিল। ওখান থেকেই পিক করেছিলেন নাকি? হ্যাঁ ওখান থেকে দেখছিল। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে দেখুন যে একদম অ্যাকচুয়াল এন্ট্রি এটাই হবে। আর দ্বিতীয় কথা কি বলুন তো, যে হুম মার্কেট কালকের একটুখানি বিগার টাইম বুঝতে হবে কি করেছে। যে দেখো এন্ড অফ দা ডে থেকে মার্কেট উপরের দিকে বুল করেছে, ঠিক আছে, পুশ করেছে, বোঝো। ট্রেন্ড কন্টিনিউয়েশনে থাকে, মার্কেট কন্টিনিউয়েশন, মার্কেট প্রিভিয়াস ডে রেসপেক্টে তৈরি হয়। আজকের দিন হয়েছে প্রিভিয়াস ডে রেসপেক্টে, লুক এট দিস, রাইট। তো মার্কেট উপরের দিকে গেছে। এবার আজকের দিনের ওপেনিং করানো হচ্ছে কোথায়? পিডিএল এর কাছাকাছি ওপেনিং করানো পিডিএল এর কাছাকাছি। হুম রাইট। তো ভাই পিডিএল এর কাছে ওপেন হলো, সেলার কোথায়? এক ঝটকায় তো সে ডেল্টার উপরে পুশ করে দিয়েছে, হ্যাঁ রাইট। তো যখনই আমি হ্যাঁ একটা সলিড ওয়ান হায়ার লো ব্রেক পেয়েছি, এখান থেকে মার্কেট হায়ার লো ব্রেক করছি, দ্যাট ইজ দ্য বিন্দাস এন্ট্রি ঢুকে যাবে আমার। ওকে স্যার। এখান থেকে সোজা পিডিএইচ অবধি আমার 1:1 বুক ডান, এন্ড এখান থেকে নেক্সট বোনাস, পুরো বোনাস। বুঝতে পেরেছি স্যার। আমি ভুলটা করেছিলাম, যেটা আমি নিয়েছিলাম আপনার 10টা 3-এর ক্যান্ডেলটা, এখন আরো একটা সুন্দর ক্যান্ডেল বানালো 10টা 3। 10টা 3 মানে এখানে? না না 10টা 3। ও এখানে? হ্যাঁ স্যার, কিন্তু ওপরে যেহেতু একটা 1 আওয়ারের একটা জোন ছিল, হায়ার জোন, তো সেখানে পুশ করার জন্য আমি একবার নিলাম, তারপরেই এসএল হিট করলো। কোথায় 1 আওয়ারের জন্য? একটি হ্যাকার সেটা একবার ইয়ে করুন। মার্কেট ব্রেকআউট উল্টো পাল্টা জায়গায় দেবে না, কোথাও কিচ্ছু ছিল না, আপনি একদম ব্রেকআউট পয়েন্টে গিয়ে ট্রেড করে নিয়েছেন। হ্যাঁ ওখানটাতে। তো আমার যেখান থেকে মার্কেট রিভার্স হবে আমি সেখানে গিয়ে বাইং করছি। হ্যাঁ আচ্ছা যেখান থেকে মার্কেট রিভার্স হবে আমি সেখান থেকে বাইং করব ব্রেকআউটে, সঙ্গে সঙ্গে দিয়েছে। আর এটা দ্বিতীয় কথা, আপনি এসএল নিলেন কেন? আপনার ব্রোকার সাথে সাথে মার্কেট বলে দিয়েছে ভাই তুমি বেরিয়ে যাও ট্রেড থেকে, তোমার এসএল খাবো আমি। তাহলে সাথে সাথে একটা ভলিউম এসেছিল সঙ্গে সঙ্গে, ওই তো সুশান্তের যে ট্রেডটা ছিল ওই ট্রেডটাও তো সেম লজিক, আরো ফার্মা। আচ্ছা, মানে ওটা দেখে আমার বেরিয়ে যাওয়া উচিত ছিল একদম, ওখানেই কষ্ট এক্সিট হয়ে বেরিয়ে যাবো না, মার্কেট বলে দিয়েছে দিস ইজ এক্সাক্ট সিগন্যাল অফ ব্রেকআউট ফেলিওর এন্ড দিস ইজ অলসো সেটআপ। ভলিউম অ্যানোমালিতে উল্টো ট্রেডে ঢোকো তুমি, আর মার্কেট ব্রেকআউট করার পরে অ্যানোমালি দিয়েছে, বোঝার চেষ্টা করো। এটা যদি যখন তখন দেয়নি, ব্রেকআউট করার পরে দিয়েছে, দ্যাট ইজ সামথিং পাওয়ারফুল। হচ্ছে কোথা থেকে? আওয়ারলি জোনের আশপাশ থেকে হচ্ছে। এভরিথিং লজিকের সাথে ক্যালকুলেটেড না, যে আমি যদি লোকেশন অন্য কোনো জায়গায় চলে আসতে হয় যেখানে সেখানে অ্যানোমালি দিয়েছে তা নয়। আমার দিচ্ছে কোথা থেকে? 1 ঘন্টার জোন থেকে দিচ্ছে, কোথা থেকে? ব্রেকআউট করার পরে সেলার আসছে, মানে বোঝার চেষ্টা করো যে লেট বায়ার যারা আছে তাদেরকে ট্র্যাপ করবে, যেমন আপনি করেছেন, রাইট। তো এগুলো জায়গা কি যে আমার এক্সিট পয়েন্ট, দিস ইজ দ্য আসলি এন্ট্রি পয়েন্ট, রাইট। 1400 টাকার 78 টাকা থেকে সে 1500 চলেছে, 20 পয়েন্ট বেড়ে গেছে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্স। কত পয়েন্ট মুভ করে চলে গেছে মার্কেট? এখান থেকে 3% মুভ করে গেছে। আফটার 3% মুভ আপনি আরো নেক্সট কনসলিডেশন ইম্পর্টেন্ট হ্যাঁ কি না? তারপরে তো মুভ হবে, অবশ্যই কনসলিডেশন ছিল। 3% মুভের পরে মার্কেট তার নিজের একটা স্ট্রাকচার বানাবে না, তারপরে তো সেখান থেকে আরেকটা নেক্সট স্টেপ নেবে সে। আর যদি স্ট্রাকচার না বানিয়ে যদি উপরের দিকে ছুটেই চলেছে তাহলে সেখানে ট্রেড করা যায় না। প্রাইস অ্যাকশন ট্রেডার যেখানে সেখানে ট্রেড করতে পারে না কোনোদিন। আচ্ছা স্যার, এখন যে সময়টা কাটাচ্ছে এরপর যদি স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করে তাহলে ট্রেড নেওয়া যাবে, তাই তো? তাহলে পিডিএইচ পড়ে আছে, পিডিএইচ এর তলায় পুশ করলে তবেই আসবে। এই বেটা এই যে দেখো, একটা জিনিস মাথায় রাখবে কি 15 মিনিটে এত সলিড বায়ার পিডিএইচ এর উপরে পুশ করেছে, ঠিক আছে। এবার যতক্ষণ পর্যন্ত না কমসে কম এখান থেকে 5 মিনিটের স্ট্রাকচারের লো ব্রেক করছে, এই লো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্রেকডাউন করলেও হচ্ছে টাইম পাস করে দিতে হয়। আচ্ছা হয়েছে। ওকে, বাট নো প্রবলেম। 15 মিনিটে আরইসি এর মত স্ট্রাকচার করেছে, রাইট? স্ট্রাকচার করেছে, ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে
ঠিক আছে স্যার। বাট এখন না, Okay. এখন নয়, 12টার পরে করো। ওই 11টার মধ্যে আরসিবির কোনো রেজাল্ট আসে না, 11টা 11:30টার মধ্যে আসে না, 11টা 11:30টায় সিলেকশন টাইম হয়। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা Okay, আগার thank কোনো you. কোশ্চেন নেক্সট? আর কে কে ট্রেড করেছে? এসএল হিট কার কার হয়েছে? অয়ন বেরা বলো, অনেকদিন পর কথা হবে। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, বলো। হ্যালো, সাউন্ড প্রবলেম অয়ন? আমার থেকে তো স্যার অন্য কেউ কথা বলছে কি না বুঝতে পারছি না। নাম ওকে, নাম ওকে, বলো। এইচডিএফসি দেখলাম, কি করেছো এখানে? হ্যাঁ, এইচডিএফসি তে স্যার ফার্স্ট টাইম হচ্ছে আমি ওই মানে ফলিং এ নিলাম, ওই যখন পিডিএস থেকে 1 মিনিট ক্যান্ডেল হচ্ছে ব্রেক করলো। হ্যাঁ 1 মিনিট। 1 মিনিট, আচ্ছা এটা নিয়েছি। হ্যাঁ, ওখান থেকে এমআই পর্যন্ত। ওকে, তারপরে আবার ট্র্যাপ করলো, তখনও নিলাম। ওরে বাপ রে, এটাও নিয়েছো? তারপরে যখন উপরে গিয়ে আবার পিডিএস ব্রেক করলো, ব্রেক করে হ্যাঁ 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 এটা ফুল আছো ট্রেডে না বেরিয়ে গেছে? এখান থেকে নিলাম। আছো না ট্রেডে? এখানে স্যার ওই মানে এই বলছি তো, না না 1862 নাগাদ বেরিয়ে যাই। ভেরি গুড, নো প্রবলেম। 1862, ওই 1862 না, 1863 64 64 আর একটু নিচে, আর একটু নিচে, আরেকটু নিচে এরকম। ভেরি গুড, ওই ডেল্টা লাইনের জাস্ট একটু পরে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দেখো সেটআপ যখন এক্সিকিউট করবে না এরকম এখানে return বেরিয়ে পাবে। গেল। আর আর ওই হয়ে গেল দু একটা ট্রেড, বাস যখন সেটআপ যেখানে পারো ট্রেড করো, বাট ওই সেটআপ পেয়েছি কিট পেয়েছি বলে সারা দিন ট্রেড করতে দেখো না, ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার, এই কালকেই একটা ছেলের সাথে ও বলছে আর কি। 14-15টা ট্রেড করেছে কালকে, সবকটাতেই দুটোতে লস করেছে, প্রত্যেকটাতেই প্রফিট করেছে। বাট আমি অতগুলো মানে 14-15টা স্টকে ট্রেড করেছে ও, যেখানে পেরেছে সেটআপে সবকটাই সেটআপে নিয়েছে। মানে দারুণ দারুণ এফেক্টিভ রিটার্ন দিয়ে গিয়েছে। আর মাত্র কত 12-14 আচ্ছা। ক্যাপিটালে ট্রেড করেছে 200 হ্যাঁ স্যার, এরকম অনেক সময় হয় দেখেছি। হ্যাঁ 200 250 300 ওকে 200 250 300 না না করে প্রফিট, আচ্ছা। একটা ট্রেডে প্রফিট করেছে 150 200 300 করে প্রফিট করেছে। বাট প্রত্যেকটা ও। ব্রোকারেজও দিয়ে এসেছে সামান্য 20 টাকা 25 আচ্ছা, টাকা আচ্ছা, করে আচ্ছা। করেছে, দিয়ে করেছে সে। বাট ওই যে এতগুলো সেটআপে ট্রেড করছে, রাইট? বাহ, প্রত্যেকটা বাহ। লজিকে নাও, সেদিকে নাও, কোনো অসুবিধা নেই, যা যত ইচ্ছে করো। একদমই স্যার। আর স্টকে কি হয়, স্টকে স্যার, হ্যাঁ স্টকে স্যার কি হয়, মাল্টিপল স্টক তো, মানে অনেক স্টকে অনেক সময় হচ্ছে সেটআপ অ্যাক্টিভেট হয়ে যায়, তো সেক্ষেত্রে সুবিধা হয়। আর ইন্ডেক্স হলে মানে অনেক সময় হয়তো সাইডওয়েজ যাচ্ছে, সেই সময় কিছু করা যায় না, বাট স্টকে কিন্তু মানে খুবই ভালো আর কি। করা যায় না, একদম সব স্টক তো আর সাইডওয়েজ থাকবে না, কিছু স্টক তো ডেফিনেটলি মুভ করবে। কারেক্ট কারেক্ট একদম। আর এইটা একটা স্যার সুবিধা। আর এটা পড়ার আজকে শুধু অ্যাক্সিস ব্যাংক ধরে রেখেছে বা এইচডিএফসি কে, সরি অ্যাক্সিস ব্যাংকই ধরে রেখেছে, আর এইচডিএফসি পুরো নিচে ফেলে দিয়েছে ধরে। আর অ্যাক্সিস ব্যাংকও যদি নিচে হ্যাঁ। ফেলে ব্যাংক নিফটি নিচে চলে আসবে। ওকে আচ্ছা, একদম। আর আজকে স্যার ভলিউমটা খুবই কম আছে, মানে দেখুন একদম ভলিউম একদম নিচে। হ্যাঁ ভলিউমটা দেখতে পাচ্ছ যে একদম একদম আজকে ভলিউম স্যার কি খুব কমই দেখছি। অবশ্যই অবশ্যই একদম লো রয়েছে ভলিউম। হ্যাঁ। জুম আউট করলে তবে দেখতে পাওয়া যাচ্ছে, ততক্ষণে না হলে তো একেবারে বোঝাই যাচ্ছে না ভলিউম কি রয়েছে, তাই তো? হ্যাঁ তো একটু একটু বোঝা যাচ্ছে, না হলে তো পুরো। হ্যাঁ। আচ্ছা, আগের দিন স্যার বিএসসি তে নিয়েছিলাম, ওটাও ভালোই মুভ করেছিল আগের দিন। BSc? কালকে বিএসসি আচ্ছা, কালকে বিএসসি তে নিয়েছিলাম। এখানেও ট্র্যাপ? কালকে। আচ্ছা আচ্ছা কালকে, ও আচ্ছা বিএসসি, ওকে ওকে দারুন। হ্যাঁ ফার্স্ট টাইম এখানে পিডিএইচ এর উপর থেকে। হ্যাঁ এই জায়গার কাছে আমি স্যার নিয়েছিলাম 3 মিনিটে নিয়েছিলাম, মানে ওকে আজকে না স্যার, হ্যাঁ কালকে কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এন্ট্রি। এখানেই স্যার নিয়েছিলাম, এই জাস্ট রিট্রেসমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ক্যান্ডেলটা রিট্রেসমেন্টে। এক্সিট কতই করেছো? তারপরে তো স্যার উপর পর্যন্ত একটা জোন ছিল, হচ্ছে আপনার ওই 5940-42 নাগাদ আমি বেরিয়ে যাই, 5940। ভেরি নাইস, 143 পয়েন্টের কাছে কভার করেছো।
হ্যাঁ স্যার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলছে, কোয়ান্টিটি অল্প নিয়েছিলাম। হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, কোয়ান্টিটি নিয়ে কিচ্ছু যায় আসে না। প্রসেস আর লজিক যখন একেবারে ক্লিয়ার হচ্ছে তখন কোয়ান্টিটি নিয়ে কিচ্ছু যায় আসে না। কোয়ান্টিটি কনফিডেন্স আপনি আপ তোর চলে আসবে, হয়ে যাবে ওগুলো, বুঝতে পারলে? হয়ে যাবে, ধীরে ধীরে হয়ে যাবে, ওই কোয়ান্টিটি চলে আসবে ধীরে ধীরে। হ্যাঁ স্যার। এখন কনসিস্টেন্ট চলছে তো, আগে একটু ছোট ছোট প্রবলেম গুলো যেগুলো একটুখানি কথা বলতে, সেগুলো আর ছোট ছোট মিস্টেক গুলো কভার আপ করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওগুলোকে, হ্যাঁ হ্যাঁ ওগুলোকে স্যার, হ্যাঁ 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 স্যার, ওগুলোকে নিয়েই মানে এখনো স্টাডি চলছে। মানে আমি কন্টিনিউয়াসলি মানে পড়াশোনার মধ্যেই আছি যে আরো কিভাবে বেটার করা যায়। তো বেসিক্যালি আমি স্যার একটা জিনিস দেখলাম, যেটা এখানে খুব ফাস্ট, মানে ইন্ট্রাডেতে খুব ফাস্ট হওয়াটা খুব দরকারি। আমি যেটুকু মানে নিজে অ্যানালিসিস করে বুঝেছি যে 1:1 দিচ্ছে, তো আমি মানে অনেক সময় কি করতে 1:1 দিচ্ছে, আমি বুক করছি না, আরেকটু যাক আরেকটু যাক, বাট মানে ইন্ট্রা ফাস্ট না হলে মানে প্রফিট রাখা খুব মুশকিল। মানে সেটা আসবে, ট্রেড নিতে হবে, মানে যেই প্রফিট আসলো সঙ্গে সঙ্গে এক্সিট করতে হবে। মানে এই জিনিসটা ডেভেলপ করছি আর কি। কিচ্ছু ভালো না, আমাদেরকে তো ওয়েটও করাচ্ছে না। দেখো এই যে কতটা সময়ের মধ্যে, তোমার কতটা সময়, 3, 6, 9, 12, 14, 16, ওই জাস্ট 25-30 মিনিটের মধ্যে তোমাকে এত বড় প্রফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট একটা একদমই ট্রেডের পেছনে একদমই আমার রুল কি আছে জানো? একদম। যে 45 মিনিট যদি আমাকে ট্রেড কোনোদিন বসিয়ে দেয় ম্যাক্সিমাম, তো আমি ওই ট্রেডকে এক্সিট করে দিই। 45 মিনিট বেশি কোনো ট্রেডে থাকা চলবে না, ঠিক আছে? তো 45 মিনিটের মধ্যে তার কামটা কাম আচ্ছা, করে দিতে হবে, কাজ শেষ করে দিতে হবে। আর যদি ওকে। অত সময় বসিয়ে রেখে দিয়েছি, ওই ট্রেডের কোনো আর ভ্যালু নেই, বা ওই ট্রেডের থেকে কোনো লাভ নেই ওর মধ্যে। ওকে, হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার। আর কারোর কোনো কোশ্চেন? প্রেমাংশু রয়। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ, বলছি আমি নিফটিতে আজকে নিয়েছিলাম আপনার 9টা 21-এর ক্যান্ডেলটা 3 মিনিটে। নিফটিতে 9টা 21-এর ক্যান্ডেল 3 মিনিটে। হ্যাঁ, এই ক্যান্ডেল এটা সবাই 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 হ্যাঁ এটা একদম নিয়েছে। ভেরি গুড। একদম পিডি একদম। যদি নিয়েছো তো পুরো? হ্যাঁ হ্যাঁ, একদম ভেরি বলুন। গুড, ভেরি গুড, ভেরি গুড। এটাই একদম এক্সাক্ট সেটআপ। দেখবে কল অপশনও ঠিক সেম টাইমে চলে এসেছিল একেবারে। ওকে, এন্ট্রিটা ঠিকঠাক ছিল তো স্যার, সেটাই একদম বলছি। পারফেক্ট, একদম পারফেক্ট এন্ট্রি, কোনো অসুবিধা নেই, পারফেক্ট এন্ট্রি এটা। ওকে, আর ঠিক কোনো আছে, কোশ্চেন? থ্যাংক। না স্যার। আর কারোর কোনো কোশ্চেন আছে? নিউ কমার যারা জয়েন করেছেন, আপনারা কোনো ট্রেড করেছেন নাকি আজকে? আপনাদের কন্ডিশনস বলুন, আপনারা কি রকম ট্রেড করেছেন? নতুনরা যারা জয়েন করেছেন, বাকিরা কারা কারা শুরু করেছো ট্রেডিং, প্রবলেম ফেস করছো, বলো প্রবলেমের কথা বলো। প্রবলেম ডিসকাস হলেই দেন সবকিছু ক্লিয়ার হবে, না হলে কিছু ক্লিয়ার হবে না। দেখো একদিনে না প্র্যাকটিস করে, একদিনে না তুমি তৈরি হতে পারবে, না হচ্ছে একটা জিনিস সলভ হবে। ছোট ছোট মিস্টেক কেউ না কেউ করবে, সেটাকে নিয়ে আমার সাথে কথা বলতে হবে, দেন ওইখান থেকে জায়গাগুলোকে সলভ করে দেওয়া হবে, রাইট? বাট মিস্টেক তো হিউম্যান নেচার, করবেই না, কেউ আটকাতে পারবে না সেটা। প্রণব দাস বলুন। গুড মর্নিং স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আজকে আমি দেখছিলাম নিফটিটা খুব সুন্দর দেখলাম, কিন্তু আমি কিছু ট্রেড নিতে পারিনি ভয়ে, যে কি করবো না করবো এখানে। আমি ট্রেড অ্যাকচুয়ালি শুরু করিনি তো, তার জন্য দেখলাম বেশ সুন্দর মুভমেন্ট করলো একদম হাই পর্যন্ত। আবার এখনো বেশ সুন্দর সেলিং এ আসছে, এখন বেশ সুন্দর। তো লজিক গুলো মাথায় ঢোকাতে পারছেন? দেখুন, ট্রেড করেননি দ্যাট ইজ নট এন ম্যাটার, কিচ্ছু নয়। ট্রেড করেননি, পয়সা বেঁচে গেছে, পয়সা সেভ আছে, ঠিক আছে? তো ট্রেড করেননি দ্যাট ইজ, বাট ট্রেড করার জন্য নিজেকে প্রিপেয়ার করুন, বুঝুন লজিক গুলো, আর সেটাকে ছোট ছোট কোয়ান্টিটিতে এক্সিকিউট শুরু করুন উইথ ডিসিপ্লিন গুলো, সমস্ত কিছু প্রপারলি ফলো করে। ওকে, এই এখন দেখছি বেশ ভালো নিফটিতে ডাউন ফল দিচ্ছে। দুটো সেটআপ দিয়েছে, এখান থেকেও দিয়েছে, এখান থেকেও ট্র্যাপ সেটআপ দিয়েছে। ঠিক আছে, এগুলো আমি দেখছি, আমি এখনো পর্যন্ত মানে হাত সেট করতে পারি না এখনো পর্যন্ত। হয়ে যাবে, ধীরে ধীরে সেট হয়ে যাবে। আর একটা সেটআপের উপরে ফোকাস করুন, দেখবেন সেট হয়ে যাবে, সেট হচ্ছে ধীরে ধীরে। ওকে, আমি নিফটিটাই শুধু দেখছি, আর কোনোটাই দেখিনি এখন। নো প্রবলেম, সব জিনিসটা দেখতে হবে না, কোনো দরকার নেই, একটার মধ্যেই থাকুন, কোনো দরকার নেই সব জিনিসটাকে দেখা। ঠিক আছে স্যার, ওকে, রাখছি। দীপেশ চন্দ্র ভদ্র।
হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আমি একটু তো বলছিলাম বেরিয়ে যে যাচ্ছে। ওই ভয় নিফটি, লাগবে। হ্যালো, হ্যাঁ বলো। বলছি যে নিফটির যে 9টা 21-এর ট্রেড ছিল তার চাইতে মনে হয় ব্যাংক নিফটির 9টা 21-এর ট্রেডটা বেশি পারফেক্ট ছিল নিফটির চাইতে। আহ, অবশ্যই, কারণ কেন? একটাই রিজন, এই কারণেই অবশ্যই যদি ট্রেডের কোয়ালিটি আমি কোশ্চেন করি তাহলে অবশ্যই অবশ্যই ব্যাংক নিফটি ট্রেড অনেক বেশি বেটার, কারণ ব্যাংক নিফটি পিডিএইচ এর বাইরে, রাইট? আর নিফটি হ্যাঁ কোথায়? পিডিএইচ পিডিএল এর মধ্যে। ওকে, তো হ্যাঁ কোয়ালিটি অফ ট্রেড ইজ ব্যাংক নিফটি বেটার ট্রেড এন্ড নিফটি কোয়ালিটি একটু লো কোয়ালিটি, রাইট? আচ্ছা, আর অবশ্যই, বলছি কারণ ব্যাংক ব্যাংক নিফটির, নিফটি তো পিডিএইচ এর উপরে ছিল, পিডিএইচ এর উপরেই ব্রেক করেছে, তাই জন্য মুভমেন্টটাও খুব বেটার করেছে ও। হুম, আর হ্যাঁ, বলছি ব্যাংক নিফটির রিভার্সালটা ধরতাম কি করে? রিভার্সাল মানে এখান থেকে রিভার্সালটা ব্যাংক নিফটি যে উপর থেকে যে পড়লো এটা পুটটা, যে বললো, দেখুন ওটা এটা একেবারে টপে এক্সিকিউশন হয়, আমি পয়েন্টটা মার্ক আউট করে অলরেডি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই পয়েন্টটা আমি মার্ক করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এই যে লাইনটা রয়েছে একটা, এই লাইনের হ্যাঁ উপরে। আচ্ছা, 52,000-এর কাছ থেকে 52,200 আছে, এই লাইনটা কি এখানে ছিল না নাকি? ওকে, ছিল না হয়তো। কেন দেখিয়ে দিই? এই কারণেই দেখাই, এটা হচ্ছে আপনি আওয়ারলি যদি যান আর 81 করে দিন, দেখতে পাচ্ছেন আগের মাসের যে হাই আমি সেই জায়গাটাকে নিয়েছি, আর কিছু না, ঠিক আছে? এটা এই মাসের নয়, এর আগের মাসের। ওকে, আচ্ছা, আমি জাস্ট সেই জায়গাটাকে মার্ক করেছি। সো দিস ইজ সামথিং যেটা কি, যে একটা লজিক্যাল একটা এরিয়া, সেই এরিয়াটাকে মার্ক করেছি। এবারে কি করছে মার্কেট, সেখানকার প্রাইস অ্যাকশনটা কি হচ্ছে দেখুন। কি হচ্ছে যে মার্কেট প্রথমে পুশ করেছে, ঠিক আছে, ওই এরিয়াকে পুশ করেছে, এগেন খতরনাক ডব্লিউআরসি দিয়ে তার লো ব্রেকডাউন করে দিয়েছে। সো দিস ইজ সামথিং কি এটুকু ক্লিয়ার করেছে। তার আগে এই এরিয়ায় পৌঁছানোর পরে এক নাম্বার দেখুন এখানে অ্যানোমালি ক্রিয়েট করেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানোমালি ক্রিয়েট হুম করেছে। তো এই অ্যানোমালিতে আমি আমার প্রফিট লক করি। ওকে, তো এখান থেকে যে ট্রেড ছিল এই ট্রেডের প্রফিট লক করা হয় এখানে, রাইট? তো এগেইন যেটা করে কি মার্কেট একবার তবুও দেখুন এই ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারেনি, সঙ্গে সঙ্গে যে ক্যান্ডেলটা ডব্লিউআরসি দিয়েছিল তার লো পুশ করে দিয়েছে, রাইট? এবারে কি বলবেন হুম যে স্যার এখান থেকে তো আমি সেল অফের ট্রেডে চলে যেতে পারি, বাট প্রবলেমটা তো এই কারণেই বলি না যে মার্কেট আছে এক প্রিভিয়াস মান্থ উপরে, আর 2 নাম্বার 15 মিনিটে এত খতরনাক ডব্লিউআরসি করেছে উপরের দিকে চলে গেছে, রাইট? তো যতক্ষণ হুম পর্যন্ত না ওই ডব্লিউআরসি লো ব্রেক হবে ততক্ষণ কিন্তু মার্কেট এরকম করতেই পারে। এবারে এগেইন ঘটনাটা কি ঘটছে যে দেখুন আপনি যদি এই অ্যানোমালিতে ট্রেড নিতেন আপনাকে 1:1 দিয়ে দিয়েছে, কিন্তু ঠিক আছে 1:1 হ্যাঁ দিয়েছে, দেওয়ার পরে আপনার এখান থেকে ট্রেলিং এসএল হিট করে দিচ্ছে। এগেইন কি করছে মার্কেট দেখুন এই মুভমেন্টে যখন ডে হাই ব্রেক করে সে আর ডব্লিউআরসি বানাতে পারছে না, তাই তো? হুম ডব্লিউআরসি আর বানাতে পারছে না। তো দেখুন যখন আবার এখানে পৌঁছয়, দিস ইজ অ্যানাদার অ্যানোমালি, আমি এই অ্যানোমালি সেটআপে ইউজ করতে পারতাম। আর মার্কেটে অ্যানোমালি আর এই সমস্ত সেটআপ কখন দেবে? যখন মার্কেট একটা এরিয়ার থেকে স্পাইক করে হুট করে চলে আসবে, হুট করে স্পাইক করে চলে আসবে, রাইট? তো দিস ইজ অ্যানোমালি, হুম একেই বিলিভ করতে পারি। এই অ্যানোমালির এখানে এসএল থাকবে আমার, এখানে আমার এই যে ভলিউম সেটআপ, এখানে সেটআপ অ্যাক্টিভ হয়েছে, আর এই কত ছোট এসএল ব্যাংক নিফটিতে, রাইট? 36 পয়েন্টের এসএল, 36 পয়েন্টের এসএল এখানে আবার 150 পয়েন্টের ফল করে দিয়েছে আমার। কিন্তু আমার মনে হচ্ছে এখানে কলেজ চাইতে পুটের ট্রেড নেওয়াটা একটু বেশি রিস্কি মনে হচ্ছে। অবশ্যই, এই কারণেই বললাম না যে পিডিএইচ এর উপরে হুডাট করে কখনো পুট বায়ার হওয়া উচিত নয়, রাইট? বাট এই যে বললাম যে আমি একটা স্ক্যালপিং করতে পারতাম, শুধুমাত্র দেখুন রিস্কি ব্যাপারটাতে আপনি ভাবতে যাবেন না, সেটা আপনার দায়িত্ব নয় না। রিস্ককে রিডিউস করা আপনার কাজ, রিস্ককে ম্যানেজ করা আপনার কাজ, রাইট? রিস্ককে ম্যানেজ করা আপনার কাজ। দেখুন মার্কেটে তো রিস্ক হবে, বাট সেই রিস্ককে ম্যানেজ করার জন্যই তো রয়েছে যে জিনিসের প্রতি আমার কন্ট্রোল আছে আমার হাতে। আমার হাতে যদি তার কন্ট্রোল না থাকতো তাহলে আমি করতাম না। দেখুন মাত্র 36 পয়েন্ট রিস্ক মানে অপশনে কত রেসেল আসবে? 15 পয়েন্ট, 15 পয়েন্ট। 14 পয়েন্ট। এবার তাকেও যদি আমি হেজ করে দেই, ডেবিট ফেবিট করে, রাইট? তো তাহলে কত আসবে? 6-7 পয়েন্টের রিস্ক। তো সেই 6-7 পয়েন্টের রিস্কে পুট দেখুন কি চলে গেছে এখান থেকে। শুধু তাই নয়, এখান থেকেও অ্যানোমালি পেয়েছি বাইং, দেখতে পাচ্ছেন এখান থেকেও অ্যানোমালি এসছে বাইং, এই জায়গা থেকে এসছে, যেটা যেটা আমাদেরকে এই সেই ক্যান্ডেল কটা 10টা 3-এর ক্যান্ডেল, এটাও দেখুন 10টা 3-এর ক্যান্ডেল, 10টা আচ্ছা 10টা 6, এটা হচ্ছে 10টা 9-এর ক্যান্ডেল, ঠিক আছে? 10টা 9-এর ক্যান্ডেলটা দেখি, হ্যাঁ 10টা 9-এর ক্যান্ডেল, দেখতে পাচ্ছেন তার আগেই অ্যানোমালি দিয়ে দিচ্ছে এখানেও অপশনেও, রাইট? তো আপনি এখান থেকে যদি বিন্দাস ওখান থেকে ব্রেকডাউন সেটআপসে ট্রেড নিতেন, তো দেখুন এখান থেকে অপশন কোথায় চলে গেছে। এবারে কি হয় যে এই কারণগুলোই এখানে ইম্পর্টেন্ট, মার্কেট এতটা নিজের স্ট্রাকচার পয়েন্ট চেঞ্জ করে ফেলেছে না, তো এই জন্য সামান্য যদি মার্কেট একটু একটু নিচের দিকে পুশ করে হুট করে সব কভার নিতে ভেঙে যাবে। এই কারণেই ভেঙে যাবে, কারণ স্ট্রাকচার পয়েন্ট শিফট হয়ে গেছে, কোথাও স্ট্রাকচার পয়েন্ট নেই।
কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই। তো এই জন্য যদি একবার ডিপ আসে সঙ্গে সঙ্গে পুটের মধ্যে শর্ট কভার চলে আসবে, সঙ্গে সঙ্গে চলে আসবে। দেখুন কালকের দিনেও ঘটেছিল, কালকের দিনে এবার দেখুন হুট করে একটুখানি ডিপ করছিল পুট, হুট করে স্পাইক করছিল উপরের দিকে, হুট করে স্পাইক করছিল পুট উপরের দিকে, দেখেছে? এখান থেকে নানা করে হলো 40-50 পয়েন্ট পুট উপরের দিকে ভেঙে চলে গেছে, নিচ থেকে আসলে ভেঙে চলে গেছে। তো যখন আমাদের স্ট্রাকচার পয়েন্টের এরিয়া শিফট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা ইজিলি এরকম ভাবে রাখতে পারি যে বিন্দাস নিচ থেকে আমরা বিন্দাস ট্রেড নিতে পারি। না আমি ভাবছি পুটটা তখনই সব থেকে ভালো চলবে যখন ওই যে 9:27 ক্যান্ডেলটা যে ডে হাইকে ব্রেক করলো সেটা যদি ভাঙতে পারতো তাহলে পুটটা সব থেকে ভালো চলতো। না সেখানে আবার নটা হাই করতে হতো, সেখানে ব্রেক করার পরে মার্কেট এরকম যে এসেছিল একবার পুশ করেছে, এরকম একবার উপরে যেত আর তার লোকে আবার এসে করে একটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক হতো, তখন পুট চলতো ভালো, তখন ট্র্যাপ হতো সবাই কল ওয়াররা লাইক দ্যাট। যদি বলি দিস ইজ লুক, এই যে ছোট্ট এসএল 55-51 পয়েন্টের এসএল 200-250 পয়েন্ট ফল। এগেন আবার এখানে দেখুন ওই একই এরিয়াতে পুশ করে যাওয়া, এগেন স্টপ লস 62 পয়েন্টের এসএল, এত বড় ফল ডাউন করলো, রাইট? বাট এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের নিচের দিকে পুশ করেছে মার্কেট, কোনো অসুবিধা নেই। এখানে ট্র্যাপ, এই ট্র্যাপটা কেন? বিকজ দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট, এটা স্ট্রাকচার পয়েন্ট, তাকে ব্রেক করেছে, তার লোকে কাট ডাউন করে নিচের দিকে পড়ে গেছে। বাট এখানেও ঠিক একই জিনিস আজকের দিনে, আজকের জিনিসটা কি, একই জিনিসটা কি আজকের দিনে। এখানেও একটা স্ট্রাকচার পয়েন্ট ছিল, এই স্ট্রাকচার পয়েন্ট ছিল, বাট দেখুন এই স্ট্রাকচার পয়েন্টকে ব্রেকডাউন করতে পারে। দিস ইজ দ্য ডিফারেন্স। এ যদি এই ক্যান্ডেল যদি এরকম ব্রেকডাউনটাও করে দিত না, সোজা এসে করে এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে দিত, তাহলেও সবাই ট্র্যাপ হয়ে যেত। মানে এই সেই ক্যান্ডেল যে কালকের থেকে সবকে ধরে রেখেছে এখন অবধি, এখান থেকেই তার পুশ আউট এসছে। আচ্ছা যদি এর লো একবার ব্রেক করে দিত তাহলে সবাই ট্র্যাপ হয়ে যেত, মার্কেট একটা রিট্রেসমেন্ট নিত এখান থেকে উপরে দিয়ে আবার এই চলে আসতো, ঠিক আছে স্যার। রাইট? 10:15 ক্লাস শুরু হয়েছে, 10:15 থেকে 11:15 নো মুভ ইন মার্কেট। যে লোকটা 10টার পরে এসে ট্রেড করেছে সে জিরো হচ্ছে বসে বসে। স্যার সকালবেলা যা প্রফিট হয়ে গেছে এখন আর করার দরকারই নেই। অবশ্যই সকালবেলা করার পরে কাজই করার দরকার নেই। একটা ভালো সেটআপ, কোয়ালিটি সেটআপে ট্রেড পাও, দেন ক্লোজ করো, আবার কি চাই তারপর। মানি ম্যাগনেট হতে যেও না, মানি ম্যাগনেট হতে গেলে তোমাকে মানিকে চাই না বলতে হবে, চাই না চাই না চাই না, যেটা দরকার সেটা ছাড়বো না। ওকে, তো মানি কখনো অ্যাডিক্টেড করে হয়ে হয় না যে সারাদিন বসে বসে করে লেগে রয়েছে, না কি দরকার, সারাদিন বসে থাকার কোনো প্রয়োজন পড়ে না আমাদের। দেখেন আমাদের সেটআপ গুলোতে কোয়ান্টিটি বাড়ান ধীরে ধীরে, তারপরে বুঝতে পারবেন কি দরকার এতগুলো ট্রেড করা। আজকে 4 লটে নিয়েছি ফার্স্ট। আচ্ছা 4 লটে, আচ্ছা ভালো প্রফিট হয়েছে তো আপনার দেখলাম। হ্যাঁ 5100 সামথিং। অবশ্যই এই জিনিসটা আপনি যেটা করেছেন যে কোয়ালিটি ট্রেডকে ডিভাইড করা, যে আমার কোনটা বেস্ট ট্রেড হতে পারে, যে নিফটি বেস্ট হতে পারে না ব্যাংক নিফটি বেস্ট হতে পারে, দেন দ্যাট ইজ গুড পয়েন্ট। ওকে হ্যাঁ স্যার, হ্যাঁ বোথ আর সেম থিংস করছে, বাট দুজনের ডিভাইডেশন ক্রিয়েট করে আমি আমার কোন ইন্ডেক্সটা আজকের জন্য সঠিক জায়গার কাজ দেবে, আমাকে সঠিক লোকেশনে ট্রেড দিচ্ছে, বা কোথায় আমি ঝঞ্ঝাটে পড়বো না, রাইট? তো তার ক্ষেত্রে আমাদের কি হয় যে প্রত্যেক জায়গাতে আমরা এই যে কোয়ালিটি ডিভাইড করে নেওয়াটা দরকার, কোয়ালিটি অফ ট্রেড বেস্ট কে। ঠিক আছে স্যার। ওকে আচ্ছা প্রেমাংশু রয়, আপনার আর কোনো কথা আছে কিছু? হ্যান্ড রাইজ ছিল, লোয়ার করে নেবেন। না না স্যার। ওকে প্রণব দাস, ও আচ্ছা ঠিক আছে, ওকে আপনার হ্যান্ড রাইজ রয়েছে, লোয়ার করে নেবেন। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ আমি শতবল মিত্র বলছি হুগলি থেকে। হ্যাঁ বলুন স্যার, আমরা মোটামুটি অপশন ট্রেডিং এ কত কি এক্সপেকটেশন রাখতে পারি রিটার্নের পার ডে? এক্সপেকটেশন রিটার্নের আপনি এক্সপেকটেশন রেখে থোড়ি না ট্রেড করবেন, আপনার এক্সপেকটেশনে থোড়ি না মার্কেট চলবে। এক্সপেক্ট করা উচিত না, মার্কেটে কোনোদিন আমরা কোনোদিন এক্সপেক্ট করি না। ট্রেড নেই, সেটআপে ট্রেড নেই, ট্রেড চললে ভালো, না চললে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লস বুক করে নিই। তাও ইয়ারলি কত একটা রিটার্ন রাখতে পারি সম্ভাবনা? আরে একটি লটে নিজের কনফিডেন্স বানান, তারপরে গিয়ে দেখতে পাবেন নিজে কতটা কনফিডেন্স আসতে পারছে, ভাই 2টি করতে পারবো, 3টি করতে পারবো না 4টি করতে পারবো।
এভরিথিং ডিপেন্ড অন ইওর কনফিডেন্স। আমার কথাতে তো হবে না, একটি ব্যক্তি দুটি লট নিয়ে করেও একটি বছর ট্রেড করেছে, তার ক্যাপিটাল বিল্ড আপ করছে, রাইট? আর আপনার কাছে ক্যাপিটাল থাকলে আপনি 1 লাখ টাকা ট্রেড করুন, 10টা ট্রেড একটি একটি কোয়ান্টিটিতে করুন, বুঝুন সেটা ঠিকঠাক কাজ করছে নাকি। লজিক একই থাকবে, 10 এর জায়গায় 1 লট যেখানে লিখছিলেন সেখানে 20 লট বাই করুন। লজিক তো একই, প্রসেস তো একই, সিম্পল স্টেপস, জাস্ট ডিফারেন্স ক্রিয়েট করে দেওয়া যে আমি 1 লটে আমি জাস্ট প্রসেসটাকে বুঝলাম, 20 লট এক্সিকিউট করলাম, সেখানে 30 লট করলাম, 50 লট করলাম। না আমি টাকা তার জন্য বলছি না, আমি রিটার্নটা বলছি পার্সেন্টেজে। পার্সেন্টেজ অফ রিটার্ন যেটা সেটা দেখুন, আপনার ডিপেন্ড করে মার্কেটের উপরে। কোনো মাসে আপনাকে আরওআই দিয়ে যাবে 30%, কোনো মাসে 40% আরওআই দিয়ে দেবে, কোনো মাসে হয়তো 20% রাখবে। সেটাই বলছি, আমি মোটামুটি এভারেজ ইয়ারলি কত রাখতে পারি। ডিপেন্ড, আরওআই তো একেই বলে না ভাই, আপনার ক্যাপিটালটা যেটা বলুন তার উপরে আরওআই হয়, রাইট? তো 30% আরওআই ক্যাপিটালের উপরে, আপনি যেটা ক্যাপিটাল আপনার ভেবে নিন তার উপরে 30% আরওআই পাবেন, 40% পাবেন, ডিপেন্ড অন আপনার মান্থলি পিরিয়ডে। হ্যাঁ মান্থলি, নট ইয়ারলি, এটা মান্থলি বলছি আমি, ওকে? আর যেটা কি এই যে দেখুন না, সাধারণ 3 দিন ধরে ট্রেড ভাবছে, কত ভালো ভালো সেটআপ, এটা মান্থলি আরওআই এর কথা বলছি আমি, ওকে? ইয়ারলি তারপর 360% কি এটা পসিবল আদৌ? 300 350% এর কাছে আরওআই যাবে আপনার, রাইট? আপনি দেখবেন, আসুন তারপরে বুঝতে পারবেন সেটআপস গুলো কি রকম কাজ করবে আপনার। দুটি লটে ভাবুন না, এই যে ব্যক্তিটা ট্রেড করেছে দুটি লটে 500,000 টাকা প্রফিট করেছে, ভাবুন একদিন প্রফিট, দুদিন প্রফিট, তারপরে তো লসও হতে পারে না, একটা বড় লস হয়ে গেল তো হয়ে গেল। কারণ 300-350% রিটার্ন তো পৃথিবীর সবথেকে ভালো ট্রেডারও নিতে পারে না। আচ্ছা এবার কি বলুন তো, এবারে কি জায়গাটা তৈরি হয়, সেটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? প্রথমবারে কি আপনার পক্ষে সেটা সম্ভব হবে? আপনি কি 300 না একদমই করতে পারবেন? কখনো সম্ভব নয়, রাইট? তো ধীরে 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 প্র্যাকটিস আপনাকে তৈরি করবে। 12% আসবে, 10% আসবে, 8% আসবে। প্রথমে তো আপনি স্টেবল হবেন, প্রথমে তো আপনার লস করা বন্ধ হবে, তারপরে আপনার পিরিয়ড আসবে ভাই ধীরে ধীরে স্টেবিলিটির সাথে মার্কেটে বাঁচা, তারপরে আসবে প্রফিটেবল ছোট ছোট, তারপরে শুরু হয় ধীরে ধীরে প্রফিট করা। নানা করে হলো 4 মাসের একটা ক্যারিয়ার আপনাকে স্পেন্ড করতে হবে, রাইট? তো এখান থেকে কি বলছি এবার, যে এই যে প্রসেসটার কথা দেওয়া হচ্ছে, যে সেটআপস, এই সেটআপস কিন্তু এই যে আপনি বলছেন আমার যদি লস হয়ে যায়, হবে না। বাকি ইনস্টিটিউট আপনাকে স্টপ লস ম্যানেজমেন্ট শেখায়নি, এখানে স্টপ লস আমি অ্যাকচুয়ালি অন্য ইনস্টিটিউট, আমাদের হুগলিতেই এখানে একটা ইনস্টিটিউটে পড়েছিলাম, তো উনি অপশন বাইং নিয়ে অনেক কিছু বলেছিল, তো হেভি সেটআপ ছিল, সত্যি দেখলাম ব্যাক টেস্ট করে হেভি সেটআপ ছিল, কিন্তু যখন রিয়েল মার্কেটে যখন যাচ্ছে গিয়ে সেটআপ কাজে লাগাচ্ছে তখন আর কোনো কাজ করছে না। আর কাজ করার থেকে বড় কথা মানে আমি সেই অর্থে কিছু করতেই পারছিলাম না। আমাদের এখানে একটা স্টুডেন্ট আছে, ও 30,000, ওর ফ্রেন্ডও জয়েন করেছে, ওকে? তো ও হচ্ছে 30,000 এর ক্যাপিটাল থেকে লাস্ট 3 মাসে হচ্ছে 1,20,30 করে ফেলেছে, ওকে? তো জাস্ট 3 মাসের মধ্যে দ্যাট ইজ হিজ ক্যারেক্টার, সে করে ফেলেছে, পুরো ফান্ডে ট্রেড তোলে, সেটআপে পুরো ফান্ডে ট্রেড তোলে, ওকে? তার ফ্রেন্ড তার দেখে জয়েন করেছে, এইভাবে তার ক্যারেক্টার দেখে করে জয়েন করেছে। তো এই জিনিসটাই, আপনি ক্যাপিটালকে ইউজ করতে পারবেন আপনার কনফিডেন্সের উপরে, আরওআই তৈরি হয় নিজের কনফিডেন্সের উপরে, নাকি দুনিয়ার এই যে আরেকটা জিনিস যেটা বললেন যে কেউ করতে পারছে না বা কে কি করতে, আমার জানার দরকার নেই, আমি 10% বানানোর মতন ক্যাটাগরিতে আসি না, আমি 10% বানানোর ক্যাটাগরিতে আসি, তারপরে না হয় 12 ভাববো, 18 ভাববো, 20 ভাববো, তারপরে ভাববো, আরে 5-8% বানানোর ক্যাটাগরিতে আসি প্রতি মাসে। ঠিক আছে স্যার, ঠিক আছে, রাইট? তো স্টপ লস আমাদের এখানে ফিক্স থাকে। এই যে বলছে যে এসএল যদি হিট হয়ে যায়, ভাই আপনার 20 পয়েন্টের বেশি জীবনে কোনোদিন নিফটি স্টপ লস নেবে না, কারণ সেটা ফাইনাল করে দেওয়া হয়েছে। সেটআপের ডিসিপ্লিন এতটা ফাইনাল, রুল এতটা ফাইনাল, সেখানে এক পা থেকে দু পা হওয়ার জায়গা নেই আপনার, রাইট? তো এতক্ষণ ধরে বললেন, প্রত্যেকটা ছেলের মুখ থেকে দেখতে পেলেন কিরকম তারা এক্সিকিউশন, কিরকম তাদের কথাবার্তা, যে এই জায়গা থেকে এরকম করা হচ্ছে। আর একটা জিনিস কি, র্যান্ডম জিনিস এখানে হয় না, এখানে প্রত্যেকটা জিনিসের পেছনে হওয়াই আছে, লজিক আছে, রাইট? ওকে রাজদীপ বলো। স্যার ভালো আছেন? ভালো আছি, বলো কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি। কেমন চলছে স্যার একটু, হ্যাঁ স্যার কেমন চলছে? ফাটাফাটি চলছে স্যার। কতদিন হলো তোমার এখানে গ্রোয়িং বুল জয়েন করে? আমি তো গ্রোয়িং বুল জয়েন করেছি ফেব্রুয়ারির ব্যাচ। ওকে, আমি মার্চ মাসের লাস্ট থেকে ট্রেড শুরু করেছি, ধরুন ওই মার্চের 21-22 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এই কতদিন ট্রেডিং ডে হলো তোমার? টোটাল ট্রেড করেছি আজকের নিয়ে 14টা। 14টা হলো, আচ্ছা। হ্যাঁ 14টা ট্রেড করেছি, 14টা ট্রেডেই প্রফিট হয়েছে। আজকের কিসে ট্রেড নিয়েছো? আজকে IREDA নিয়েছিলাম প্রথম। IREDA, ওই ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, এতে কিসে নিয়েছিলে? এটা স্যার 9:42 ক্যান্ডেলে সেলিং সাইডে 9:42 3 মিনিটে। আচ্ছা,
42 হ্যাঁ 42 ওকে। হ্যাঁ আচ্ছা কাপ্পার থেকে পুশ পাচ্ছ এখানে 9টা হ্যাঁ 42 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিভিয়াস মান্থ আর বিষয়টা আর একটা জিনিস এখানে দেখলাম, ফার্স্ট ক্যান্ডেলে যখন ওপেন হলো দেখুন সেলারের কিন্তু এটা বেশি, মানে সেলার দেখুন না মানে প্রথম ফার্স্ট যে ক্যান্ডেলে ভলিউম যে প্রথম ক্যান্ডেল। ক্যান্ডেলে ভলিউমের ব্যাপারটা একটু থাকে। প্রথম ক্যান্ডেলে যে কোনো স্টক বা এর মধ্যে প্রথম ক্যান্ডেলে ভলিউমের এরকম পুশ থাকবে, ঠিক আছে? তো ওই জন্য হ্যাঁ প্রথম ক্যান্ডেলে থেকে আমাদেরকে ওয়েট করতে হয়। ওকে, সো প্রথম ক্যান্ডেলে এটা থাকবে। নেক্সট কি জায়গাটা হচ্ছে যে দেখো দ্বিতীয়বার ব্রেক করে, ওকে, হ্যাঁ একটা হ্যাঁ সবথেকে বড় জিনিস কি অনেক বড় গ্যাপ আপ করেছে, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ আরেকটা বড় জিনিস কি যে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট এখান থেকে এসে এত দূর, তারপরে আবার গ্যাপ আপ লাইক দ্যাট। হ্যাঁ কি হ্যাঁ পিডিএইচ এর কাছে কোনো স্ট্রাকচার পয়েন্ট ছিল না, ছিল না। হ্যাঁ তো তার মানে আমাকে ইজিলি ওয়েট করতে হবে ট্র্যাপ হওয়ার জন্য। আর এটা দ্বিতীয় হ্যাঁ জিনিস কি তোমার এন্ট্রি, আচ্ছা প্রিভিয়াস মান্থ হাই বসেছিল বলে তুমি এই জায়গা থেকে এখানে এন্ট্রি নিয়েছো। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। বাট প্রাইস অ্যাকশন এখানেই অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ স্যার আরেকটু আগে এন্ট্রি হতো, একটু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওটা একটু একটু করে ওই 69 পয়সা মতো এসএল ছিল, আর বুক করেছি ওই 2.43। অপশনে করেছিল নাকি? না স্যার অপশন না, আপনার ক্যাশেই করেছি। ক্যাশে করেছিল। এত 69 পয়সার এসএল এ 2 পয়েন্ট মানে 1000 কোয়ান্টিটি নিলেই তো কাফি। আমি 500 কোয়ান্টিটি নিয়েছিলাম, ওই 345 টাকা এসএল ছিল, 1215 টাকা মতো বুক হয়েছে প্রফিট। নো প্রবলেম, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর ট্রেড। ওকে, আর 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 কোথায় করেছো কিছু? আর একটা করেছিলাম স্যার ওই ইয়েতে আপনার হচ্ছে লোধা। লোধা, হ্যাঁ আচ্ছা এটাই কিসে নিয়েছিলে? এটাতে স্যার আপনার বাইং সাইডে নিয়েছিলাম, আপনার হচ্ছে 9টা 33 এর ক্যান্ডেলে। আচ্ছা 33 মানে 24 আর 33 এই যায়, ওই যায় মানে এটার উপরে ডিপেন্ড করে এখানে ঢুকে গেছো আর কি। হ্যাঁ 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 এটার উপরে ডিপেন্ড করে এখানে ঢুকেছো আর কি। ভেরি গুড। হ্যাঁ এখানে বাইং করেছিলাম, এটার আপনার ওই এসএল ছিল 5 টাকা 70 পয়সা, আর বুক হয়েছে ওই 9 টাকা 10 টাকা 95 পয়সা বুক হয়েছে। 1:2 প্লাস করে দিয়েছে। হ্যাঁ 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 আচ্ছা এইরকম জায়গার কাছাকাছি আপনার হচ্ছে এক্সিট, হ্যাঁ এক্সিট করেছি হচ্ছে আপনার ওই 10টা 57 ক্যান্ডেল এক্সিট করেছে। 10টা 57 57। যখন এখান থেকে পুশ করে হ্যাঁ 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 ঠিক আছে, কোনো হ্যাঁ ওই উপর থেকে যখন প্রেসারটা দিচ্ছে নিচে তখন ওইখানে এক্সিট করে গেছে। পারফেক্ট পারফেক্ট, কোনো অসুবিধা নেই, পারফেক্ট। ওকে, আর এটা একটা ট্র্যাপও তো করেছে, দেখো ট্র্যাপও করেছে। হ্যাঁ 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 ডে হাই ব্রেক, আর ডে হাই ব্রেক করার পরে এই ক্যান্ডেলের তলায় পুশ করেছে, এখান থেকে ট্র্যাপ করে দিয়েছে, চলে এসেছে। হ্যাঁ মোটামুটি টাইম পাস করবে বা এখানে জাস্ট ফেসে করবে। এই যে আজকে এই দুটো করলাম, দুটো হয়েছে, প্রফিট হয়ে গেছে। ভেরি গুড। দেখো সেটআপ ফলো করলে সবার প্রফিট হবে, সবার প্রফিট হবে, কারুর কোনো একটা এতটুকু এদিক ওদিক হবে না। হবে একটা লস, এই তো দেখতে পেলে একদিন দিয়ে দেবে মার্কেটকে, কি হয়েছে ছোট ওই 1-2 টাকার 85 পয়সার লস দেওয়া যায় না? না, ইজিলি দিয়ে দেওয়া যায়। হ্যাঁ ওকে, আর ইয়ে ট্র্যাপ সেটআপটা স্যার বিশাল কাজ করে মার্কেটে, মানে বিশাল কাজ করে, দারুণ কাজ করে, দারুণ কাজ করে। হ্যাঁ জাস্ট এই সেটআপ, জাস্ট এই একটা সেটআপকে ফলো করলে মোটামুটি আর মানে প্রফিটেবল তো একদম। আমি আমার প্রফিট বিল্ড আপ করেছি শেখার পিরিয়ডে শুধুমাত্র ট্র্যাপ ইউজ করে, শুধুমাত্র ট্র্যাপ ইউজ করে আমার প্রফিট বিল্ড আপ হয়েছে। যখন ধীরে ধীরে একটার প্রফিট বিল্ড আপ হয়েছে, তারপর ওই প্রফিটকে আমি আরেকটা সেটআপে কাজে লাগিয়েছি, আরেকটা সেটআপে কাজে লাগিয়েছি, এইভাবে আমি সেটআপ প্র্যাকটিস করেছি। আমি সব দুনিয়া নেই পুরো দৌড়তে পারিনি, আর দৌড়ানো শরীর না সম্ভব সবকিছু করা। হ্যাঁ সম্ভব। একটাকে ফলো করো, একটাকে ফোকাস করো, সেটাকে একেবারে তার প্রত্যেকটা A to Z যেন আমি জানি, সেটাকে ইউজ করার জন্য। ভালো কাজ করে স্যার, ট্র্যাপ সেটআপ খুব ভালো কাজ করে। ওই সেটআপে আমি তো ট্রেড করছি কন্টিনিউ। হ্যাঁ আমি তো স্টকেই করি, আপনাকে বলেছি ইন্ডেক্স এখন করছি না, মাস 6 যাক তারপরে ইন্ডেক্স দেখবো, কারণ আগে ইন্ডেক্সে আমি অনেক লস করেছি বলে জন্য এখন করি না। আপনার এখন স্টকেই করি। ধীরে ধীরে শুরু করো, স্টকেই যখন তুমি দিনে 1000 1200 1500 2000 বানাতে পারছো, ক্যাপিটাল বিল্ড করো, দিয়ে স্টকেই খেলো না। হ্যাঁ 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 একদম স্যার একদম। তো যেখানে আমি ভালো সময় পাচ্ছি, যেখানে আমার টাইম দিতে পারছি, যেটা আমার প্রত্যেক কমফোর্টেবল হচ্ছে, আমি সেখানেই থাকি না। পয়সা পয়সা, ও সে এইচডিএফসি দিক বা ব্যাংক নিফটির অপশন দিক, পয়সা পয়সা। একদম একদম স্যার একদম একদম স্যার। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে কি, অপশনে কি হয়, অপশনে এই যে অ্যাকচুয়াল রিস্কটাকে ডিসাইড করে এই জায়গাতে হচ্ছে নিউ কমারদের প্রবলেম হয়ে যায়, রাইট? বাট এই স্টকে ওটা হয় না, স্টকে একদম ফিক্স থাকে, ভাই এটা ক্যান্ডেল তো এটা ক্যান্ডেল, এরপরেই অপশনে ওটা কি হয়, ব্যাংক নিফটির সাথে স্টক ট্রেড নেওয়া হচ্ছে, অপশনে এসে এই দুটো একখানা ব্যাপার কারোর ক্ষেত্রে কনফিউজিং ক্যারেক্টার তৈরি হয়। ওকে, হ্যাঁ স্যার একদম একদম। আর কার কি কোশ্চেন? হ্যাঁ ভেরি গুড। বাকি যারা যারা করছো বাকি বলো, বাকি কে কে ট্রেড করছে আর বাকি কারা কারা ট্রেড করছে এখন? কার্তিক ঘোষ, কি খবর তোমার? হ্যাঁ স্যার। কেমন আছো? স্যার আমি ভালো আছি।
আমি সৌদিতে চলে এসেছি গত সোমবারে আর কি। কলকাতা না সৌদি থেকে? আবার এখন সৌদিতে আছি। আচ্ছা আচ্ছা, কলকাতা এসছিলে, সৌদি চলে গেছে? সোমবার, হ্যাঁ 1 মাসের ছুটিতে গেছিলাম। আচ্ছা তো বাড়িতে গিয়ে তো ভালো প্রফিট করলাম। কাপ্পা আমি ওটাই ধরতাম, কাপ্পা লাইন যদি WRC দিত আমি ট্রেড নিতাম। আচ্ছা কাপ্পা টু এম লাইন, কাপ্পা টু ডেল্টা, ওকে ভালো 1 মাসে দুটো এসএল নিয়েছি আচ্ছা মানে। কিন্তু এখানে এসে আর মন টানছে না আবার অপশানে যেতে। মোটামুটি 1 লাখ টাকা ইনকাম করেছি 1 মাসে বাড়িতে গিয়ে, তোমার কিন্তু তোমার ব্যাপারটা কি, চলো তুমি এখন নিজেকে একেবারে সামলাও আর টাকা কম রাখো, লস ফস করো না এভাবে, তুমি প্রচুর টাকা উড়িয়ে ফেলেছো। বুঝতে পারলে কার্তিক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটু স্টেবল করো নিজেকে, ঠিক আছে? যখন প্রফিট করলে প্রফিটটাকে ধরো। আর এই বারবার তোমাকে কি বলেছি, তুমি আগের দিনের প্রফিটকে লসে যেতে যাবে দিতে দেবে না। তোমার এই অভ্যেসটা নিজের মধ্যে তৈরি করো যে আমি ধরো আজকে, তুমি আজকের কি হয়েছে, আজকের ট্রেড রেজাল্ট কি? আজকে আমি ট্রেড নিইনি স্যার, সময়ই পাইনি আজকে। এই এখন একটু আগে করলাম, আচ্ছা আজকে ট্রেড করিনি। আজকে ব্যাংক নিফটিতে ছিল কাপ্পার, আমার সেটা এসেছিল কাপ্পা তো WRC আজকে ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ট্রেড করোনি কোনো অসুবিধা নেই। ওকে, তো এক্সিকিউট করো ধীরে ধীরে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, ধরো তুমি আজকে 2000 টাকা প্রফিট করেছো, তুমি একেবারে চ্যালেঞ্জ করে ভাই যে আমি এমন এক্সিকিউশন করব, আমি এমন সমস্ত কিছু করব যাতে আমার ওই 2000 টাকা মার্কেট যাতে না নিয়ে যেতে পারে, রাইট? বা ওটা যদি নিয়ে যায় যে শুধুমাত্র ওটি আমি দিয়ে আসবো, ওর থেকে কিছু দেবো না, ওর থেকে বেশি আমি হতে দেবো না। এইটা চ্যালেঞ্জ নিজের মধ্যে নাও। আর একটা ডেইলি লস ফিক্স করো, দেখবে তুমি ধীরে ধীরে বেরোতে পারবে, বেরিয়ে আসতে পারবে তুমি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছিলাম ওটাই। কারণ আমার যেদিনকে লস, আমি দুদিনে লস করেছি ঠিকই, কিন্তু ওই 2 দিনে কিন্তু বেশি করেছি। কিন্তু মানে কি, আমি যখন প্রফিট হতে বেরিয়ে আসতাম, লস হলে সেদিনকে বেরোতাম না যতক্ষণ না গিরিনে আসবে। ওটাই একটা বাজে একটা এখন দাঁড়িয়েছিল একটু। ওই 2 দিনে ওই লসটা হওয়ার কারণেই ওই। কাট করো, লসকে কাট করো, দেখবে না হলে বাঁচতে পারবে না মার্কেটে। এরকমটা কখনোই হতে পারে না যেই দেখো আমাকেও দেখো না, দেখো আমি প্রতিদিন এটা দেখো আমার এসএলইড হয়ে গেছে, আমি এক্সিট করেছি, আবার ট্রেড নিচ্ছি, প্রতিদিন বলতে হয় দাও। তাহলে আমার কাছে কি দরকার, আমি এসএলইড নিয়ে কেন কথা বলি? আরে ভাই, দিস ইজ পার্ট অফ গেম। অ্যাকসেপ্ট করো, দেখবে নিজের মধ্যে প্রফিট বাড়বে। ছোট লসে কাট করলে প্রফিট বাঁচে, প্রফিট যায় না, নিজের ক্যাপিটাল বাঁচে। কত আছে একদম স্যার। ওকে, স্যার এর সাথে সুইং যদি আমি ইউজ করি, সুইং এ ভাবছি এবার একটু কিছু মানে অল্প কোয়ান্টিটি সুইং এ একটু যাবো ভাবছি। কারণ এটা তো আর সুইং এ যদি যেতে হয়, ইনসাইড বারের ওই যে ওখান থেকে স্টক বাছাই করব, না কি ওর স্টক বাছাই কোথা থেকে? সুইং করা মানে তুমি সুইং তো অলরেডি তোমার সেটআপ দেওয়া হয়েছে। সুইং এর সেটআপ আছে আমার কাছে। এবার মানে স্টক বাছাই করার জন্য স্টক কোথা থেকে বের করবে? স্টক থেকে হ্যাঁ বের হ্যাঁ করো, একদম। স্ক্যানারে চলে যাও। যখন আজকের দিনে ধরো কে দিয়েছে, আজকের দিনে যদি স্ক্যানারকে দেখি, তা না হলেও আমাদের যে হচ্ছে সুইং দুটো ফোল্ডার দিয়েছি না, ওই এর মধ্যে রয়েছে ওই ট্রেডিং ভিউতে এই আপনার আর যে একটা গ্রুপ ডেইলি আপডেট, নিউ আপডেট, জিপিআই নিউ আপডেট, নিউ আপডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপডেটস এর মধ্যে রয়েছে। ওখানে হ্যাঁ। দেখবে 3টে রয়েছে। ধরো যে কোনো একজনকে দেখে নাও, কাকে দেখি ধরো তুমি একটা সিলেক্ট করলে এবিবি ইন্ডিয়া, ধরো, ঠিক আছে? স্যার এই যে ওটার মধ্যে মানে আমি যে এটাই লিঙ্কটা কোথা থেকে বের করলেন স্যার? জিবি নিউ আপডেটের ওখানে কোন লিঙ্কটা স্যার? জিবি নিউ আপডেট একটা ফোল্ডার তোমাকে অ্যাড করা হয়েছে না, জিবি নিউ আপডেট ফোল্ডার ভিউ গ্রুপ নিউ আপডেট একটা এর মধ্যে অ্যাড করা হয়েছে। এখানে দেখতে পাবে কিছু স্টক লিস্ট রয়েছে, এই স্টক লিস্ট গুলো অ্যাড করে নেবে। এগুলো হচ্ছে সুইং করার জন্য দিয়েছি, সুইং বা পজিশনাল করার জন্য এগুলো দিয়েছি। এবার এর বাইরে যদি চাই তাহলে নিফটি 500 সেগুলো তুমি অ্যাড করে নিতে পারো। ওকে, আর যদি না পাও এখানে দেখো আমি সবকটাকে করেও পোস্ট করেছি, একদম আলাদা আলাদা করেও পোস্ট করেছি, পিকচারেও পোস্ট করেছি, তো পিকচার থেকেও সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি এই গ্রুপটায় না থাকো আমাদের টিম মেম্বারকে বলবে এই গ্রুপটা দিয়ে দেবে। ওকে, আচ্ছা স্যার।
গ্রুপটা আমি পেয়েছি, এই তো জিপি নিউ আপডেট পেয়েছি। ওর মধ্যে গিয়ে যে সুইং টু লেখা আছে, সুইং টেস্ট লেখা আছে, এই দুটো পেজ, ওটা লিঙ্ক না, ওটা তো পেজ স্যার, তাই না? হ্যাঁ, কি বলো আরেকবার বলো। মানে আমি জিবি নিউ আপডেটটা পেয়েছি। হ্যাঁ, আচ্ছা এবার আমি বলি পাওয়ার পর যে ওর আমি ভিতরে কিভাবে সুইং এর জন্য একে ইউজ করব। আমি স্ক্যানারকে, ঠিক আছে, দেখো এবিবি আজকে এসেছিল এখানে, তাই আমাকে এবিবি এসছে আমার স্ক্যানারে, কিন্তু এবিবি কালো এসেছিল, বুঝলে, কালো এবিবি ছিল, ঠিক আছে। তো যখন আমি কাল পেয়েছিলাম তখন আমি ইজিলি এখান থেকে স্ট্রাকচার পয়েন্ট পেয়ে যেতাম ডেলি। সরি, ডেলির পরে আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট পাচ্ছি এখান থেকে, যে মার্কেট এখান থেকে একটা স্ট্রাকচার পয়েন্ট বানাচ্ছে। স্যার এটা একটু ক্লিয়ার করবেন, এই যে লিঙ্কটা মানে কোনটা, আমি একটু কনফিউজ হচ্ছে। আরে তোমাকে যে স্ক্যানার লিংক দেওয়া হয়েছে, স্ক্যানার মানে দুটো, একটা মোমেন্ট টাইম, একটা আরসিবি আর একটা ইনসাইড বার। আরইসিবি সাথে পাশে কি লেখা আছে তো দেখো, আরইসিবি প্লাস সুইং দুটোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই। তো এবিবি যেদিন এখানে এসেছিল সেদিনই তোমার সিলেকশন হয়ে যেতে পারতো যে এবিবি আমাকে এখান থেকে দেবে, এন্ড তারপরে দিস ইজ ইওর এন্ট্রি, আর এন্ট্রি দিয়ে দিয়েছে তোমাকে এখান থেকে, সুন্দর ট্রেড দিয়ে বেরিয়ে গেছে। আর এখান থেকে নিতে পারলে সবথেকে সলিড এন্ট্রি হতো, এই এরিয়ার কাছ থেকে নিতে পারলে, বুঝতে পারলে? তো দেখো সুইং সেটআপটা দেখো, আর সেখান থেকে তুমি ওখান থেকেও নিজে ম্যানুয়াল সিলেকশন করতে পারো। এইগুলোই দিয়েছি তোমাকে, ওই যে সুইং 1 2, ওকে, এর মধ্যে যে দেখালাম, টেলিগ্রামের মধ্যে যে দেখালাম, ওকে। তো সেগুলোর মধ্যে এগুলোর থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে থাকতে পারো, সেটআপের কোথায় কোথায় সেটআপস আসছে সেগুলোকে ম্যানুয়ালি সিলেক্ট করে থাকতে পারো। বাস পরের দিন ট্রেড করবে, বা যখন আসবে তখন ট্রেড করবে, আর নয় ইন্ট্রাডে যদি করতে হয় তাহলে ইনসাইড বার থেকে ধরে নিয়ে আসবে স্টককে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ, কে বলছো? স্যার স্যার একটু এলআইসিটা একটু দেখুন না, এলআইসি তো আজকালকে দিয়েছিলাম। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইছি, এলআইসিটা স্যার ইন্ট্রাডের জন্য এক্সিকিউশনটা কোন জায়গাটায় হবে স্যার, এইটুকু জানতে চাইছি। আচ্ছা, এবারে দেখো কি হচ্ছে, এলআইসি প্রথম ক্যান্ডেল যদি বলি সে ডব্লিউআরসি হয়, ঠিক আছে, 3 মিনিটেও যদি বলি ডব্লিউআরসি হয়, ওকে। সো নেক্সট যে জায়গাটা হচ্ছে এখান থেকে দেখো, এবার কি হয়, এখান থেকে কি লোয়ার আই ব্রেক করার জায়গায় আছে। তো দেখতে যখন পাবে, আমি অলরেডি মুভমেন্ট নামে বলেছি যে যখনই প্রথম ক্যান্ডেলের হাই ব্রেক করছে না, তখনই ব্রেক করার টাইমেই ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? এই কারণেই যে 1 মিনিটে তুমি এখানে দেখতে পাচ্ছ যে মার্কেট এখান থেকে একটা ট্রাই করলো, বাট ট্রাই করলেও সে অ্যাক্টিভ করতে পারেনি, এখানে ডব্লিউআরসি দিয়ে ক্লোজ করছে, রাইট? আর সেখানে তোমার ওই হাফ ক্যান্ডেল এসএল থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আন্ডারস্টুড? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই যে হায়ার লো ব্রেকটা, সেটা 1 মিনিটে আরো পারফেক্ট হচ্ছে। আর এখানে তো সুন্দর 3 মিনিটেও ডব্লিউআরসি দিয়ে দিয়েছে। আর দেখো এখানে যদি ট্রেড না হতো, যে আমার উপরের দিকে পিচ নেই কিন্তু নিচের দিকে হালকা রয়েছে, এখান থেকেও যদি বলো দারুণ ক্যান্ডেলের সাথে উপরে পিচ রয়েছে। 1 মিনিটেও দেখো যে 1 মিনিটের ট্রেন্ডও কিন্তু ডব্লিউআরসি, রাইট? প্রথম ক্যান্ডেল কিন্তু ডব্লিউআরসি, এখানে দ্বিতীয় ক্যান্ডেল, প্রথম বলছি দ্বিতীয় ক্যান্ডেল কিন্তু ডব্লিউআরসি। তো এখানেই হয়ে যায় 1 মিনিটে, আর এটা হয়ে যায় আপনার 3 মিনিট, রাইট? ওকে স্যার, ঠিক আছে। নেক্সট আর কারোর কোনো কোশ্চেন? ওইখানেই মার্কেট টাইম পাস করছে, এখন কিচ্ছু নেই ওখানে, ওইখানেই ওই 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 জায়গাতেই ঘুরে 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 নিফটি ওপর থেকে ফেলে দিয়েছে সোজা নিচ অব্দি, নিচ থেকে উপর, উপর থেকে নিচে। যে লোকটা এসে বললো হাই যা আরো নিচে পড়ে যাবে, দেখো তাকে সঙ্গে সঙ্গে নিচ থেকে ট্র্যাপ। এগুলো কি, যে আমি রেঞ্জের মধ্যে প্লে করছি, ক্লিয়ার কাট হয়ে গেছে। কেন রেঞ্জ ক্লিয়ার কাট হয়ে গেছে? ইজিলি দেখতে পাচ্ছি যে এখান থেকে ভাই পিডিএইচ এর কাছ থেকে একটা ডব্লিউআরসি এসছে, এখান থেকেও নিচ থেকে পুশ করেছে, তো ট্র্যাপে ট্রেড করতে হবে। দেখো ইজিলি এখান থেকে ট্র্যাপ ফলো করতে পারি আমরা। কি করেছিল, যে ব্যক্তিটা পিডিএল ব্রেক করেছে, যখনই তার উপরে পুশ করে এখান থেকে ট্র্যাপ নিতে পারি, বিন্দাস এখান থেকে কল সাইড আবার ট্রেড করতে পারতো। এটা এক্সিকিউশন, আর এখান থেকে বিন্দাস ট্রেড দিব। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? প্রণব দাস বলুন। স্যার আরেকবার একটু বোঝান না, এই বোঝাটা নিয়ে। This is Delo break. Hello. Okay.
এই ক্যান্ডেল ডে লো ব্রেক করেছে, তো ডে লো ব্রেক করা আপনি 1 মিনিটেও ধরুন না, এখান থেকে ডে লো ব্রেক করেছে, দেখুন ডে লো ব্রেক করার পরে সঙ্গে সঙ্গে পুশ করে দিয়েছে ভেতরে, রাইট? কোন ব্যক্তিটা পুশ করেছে ভেতরে? ডে লোর বাইরে এসেছিল, দিস পারসনস আর বিকেন ডে লোর বাইরে এসেছিল, এইখান থেকে ডব্লিউআরসি হচ্ছে কোথায়? এইটা এন্ট্রি হবে আমার 1 মিনিটে হলেও, এটা এন্ট্রি, এই এসএল থাকবে আমার, রাইট? এই এসএল থাকবে 8 টাকার এসএল, 8 টাকার এসএল আমি বেরিয়ে যাচ্ছি। ট্র্যাপ করে দিয়েছে, যারা ডে লোর তলাতে ট্রেড নিতে চেয়েছিল তাদেরকে ট্র্যাপ করে মার্কেট উপরে পুশ করে দিয়েছে। এটাই তো ডে লো ছিল না, ডে লোর নিচ থেকে ট্র্যাপ এসছে আবার। এটা এক মিনিট দেখছেন? পিডিএইচপিডিএল এর মধ্যে ব্রেকআউট ট্রেডিং নয়, পিডিএইচপিডিএল এর মধ্যে ট্র্যাপ ট্রেডিং। বলছি স্যার এটা এক মিনিটে? হ্যাঁ 1 মিনিটে কেন, 1 মিনিটে, 3 মিনিটে, সব মিনিটেই করেছে, 3 মিনিটেও তো করেছে। 3 মিনিটে কি এত বড় ক্যান্ডেল হয়ে গেছে আপনি ট্রেড করতে পারবেন না? আচ্ছা না ঠিকই আছে, প্রবলেম কোথায়? 28 পয়েন্টের ক্যান্ডেল মাত্র, ট্রেড করতে পারবেন বিন্দাস। দেখুন 3 মিনিটে আপনার ওখানে এন্ট্রি হচ্ছে, দিয়ে 28 এর রিক্সে 28 পেয়ে যাচ্ছেন, 1:1 প্লাস করে দিয়েছে, দিয়ে এখনো ট্রেলিং করবেন আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার এই রেঞ্জের তলায়, কারণ এখানে একটা স্ট্রাকচারও ব্রেক করে দিয়েছে না পুরো মার্কেট, এখান থেকে স্ট্রাকচারও ব্রেক করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না স্ট্রাকচার ব্রেক করে নিচে আসছে ধরুন, যদি নিতে যায় উপরের দিকে নিয়ে চলে যাবে আরো আপনাকে ট্রেড দিয়ে। ওকে, এটাই আমি দেখছি এখনো, দেখে সবকিছুর পেছনে লজিক ছাড়া কিচ্ছু হয় না মার্কেটে কখনো। ঠিক আছে। আর নতুনরা যারা, আপনাদের কারোর কোনো কোশ্চেন? নাহলে এখানে ফিনিশ করবো ক্লাসটা। স্যার আমি একটা লাস্ট কথা বলতাম স্যার। বলো। স্যার আমি যেটা বললাম, এই যে কাপ্পা এবং ডব্লিউআরসি বা পিজিএস বা এটাই সেটা ঠিক আছে তো? মানে কাপ্পা টু ডব্লিউআরসি দিলে বা এম লাইন বা ডেল্টা লাইন পর্যন্ত, বা পিডিএইচপিডিএল এর বাইরে? হ্যাঁ পিজিএসপিডিএল এর ভিতরে তো আমরা করবোই না, সাইড বেস মার্কেট থাকবে, ওটা তো করবো না। কিন্তু পিজিএস বা পিজিএল এর বাইরে যদি যাই, কাপ্পা দিলে ডব্লিউআরসি দিলে নিতে পারি, বা ছোট স্ট্রাকচার করলো বা না করলো নিতে পারি, নিতে পারো স্ট্রাকচারের সাথে, এটা ঠিক আছে। স্ট্রাকচারের সাথে যারা রুল বলেছি সব রুলগুলোকে ফলো করে। যেমন স্যার এই এখনই এই ব্যাংক নিফটিতে 11টা 6 ক্যান্ডেল 3 মিনিট টাইম ফ্রেমে, আমাদের কাপ্পা, হ্যাঁ অবশ্যই এম লাইন থেকে, হ্যাঁ কিন্তু এই জায়গায় হ্যাঁ এম লাইন থেকে বা কাপ্পা ওভার করেছে ডব্লিউআরসি দিয়ে, গুড ডব্লিউআরসি দিয়ে। মার্কেটকে এম লাইনের কাছে আসতে দেবে, কাপ্পার থেকে না, এম লাইনের কাছে আসতে দেবে, ঠিক আছে? এম লাইন থেকে আবার নতুন ট্রেড দেবে। দেখো হয়তো নিতাম আমি এখান থেকেই, দেখো এই যে ক্যান্ডেল এখান থেকে তোমাকে দিয়ে দিয়েছে আর প্রফিট হবে, তাই তো? হ্যাঁ 30-34 পয়েন্ট। বিন্দাস পেতে পারতে ট্রেড। আচ্ছা আর একটা এই সময় কি স্যার এটা কি পেজ হচ্ছে 10টা 21-এ ক্যান্ডেল 3 মিনিট টাইম ফ্রেমে 10টা 21-এ? এটা তাই তো? হ্যাঁ এটা কি পুশ হয় 10টা 21-এ, রাইট? ডে হাই কেও ব্রেক করেনি, ডে হাই থেকে টাচ করে চলে গেছে। আরেকবার আমি এখনই বলেছিলাম যে এত বড় বুল মার্কেটে হুট করে সেলার হতে যাবে না, আর 10:30টার পরে ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করা খুব টাফ হয়, অনেকবার বলেছি। মার্কেট দেখলে ওখানে তখনই লাইভ মার্কেটে ছিলাম আমি, তখন ব্রেকডাউন করছিল, তখনই বলেছিলাম মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে বা এখান থেকে পুশ করে চলে যাবে। এই কারণেই, একটাই কারণ, দেখো এখানে প্রপার কোনো স্ট্রাকচারই বানায়নি, জাস্ট উপরে গেছে আবার নিচে এসেছে। ওই স্ট্রাকচারটা তো বানাক, তারপরে তো ব্রেকডাউন করে আসবে। এটা স্ট্রাকচার কোথায়? এটা তো হায়ার লো, দাঁড়ার লো, এই এলো হাই লো করলো, আবার হাই দিয়ে আবার লো করলো, এবার এখান থেকে এরকম করে করে বানালে দেন স্ট্রাকচার। আচ্ছা তাহলে 10টা 21-এ এন্ট্রি হবে না, ওটা ট্রেড নিলে এখানে নেওয়া, এখানে অ্যানোমালি দিয়েছে, এখানে নিতে পারো। আর দেখো একবার এক্স্যাক্ট ওই সাপোর্ট অবধি চলে এসেছে, যেখান থেকে ডে হাই ব্রেক করে গেছিল, ডে হাইতে টাচ করেই আবার বেরিয়ে গেছে। কেউ থাকে না এই ডে হাই ব্রেক হয়ে গেছে ট্রেড নিতে, বারবার বলেছিলাম 15 মিনিটের এই লো খুব ইম্পর্টেন্ট। এই ব্যক্তি তো ডে হাই ব্রেক করেছিল, এই ব্যক্তির লো কোথায় কাট হয়েছে? যখন এখান থেকেও নিচে পুশ করানো হলো, এই ব্যক্তি তো আসলি ব্যক্তি না যে ডে হাইকে ব্রেক করেছে, কিন্তু মার্কেট সেলার এলো, বাট সেই ব্যক্তির লোটাকেই ডাউন করাতে পারলো না। তার মানে কি ও আবার কি না, চলো নিচে এসছে আবার মাল ঢোকাই আমার।
বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ওটা আমি বুঝতে পারলাম। তাহলে আমার এই 10টা 21-এ এটা হচ্ছে ভুল, এটা ওখানে ওইভাবে করা যাবে না। যদি আবার এম লাইন থেকে সাপোর্ট নিয়ে যেত তো আবার হতো, হ্যাঁ, যেমন আমার এখানে এসছে। এটা রাইট জায়গা, এটা রাইট এন্ট্রি, বাট এরকম ভাবে ব্রেকআউট ব্রেকডাউনস এগুলোকে ট্রেড করা যাবে না। বা এই যে এখানে নিচে আছে পিজিএস, মানে পিজিএল আছে নিচে, এটা তো ওখান এবার থেকে তুমি কাপ্পা যদি থেকে এই যে এখান থেকে ট্রেড 9টা। করতে, দ্যাট ইজ পারফেক্ট। রেফারেন্স পয়েন্টের আশপাশে ট্রেড নিয়ে হ্যাঁ নাও, সেগুলো পারফেক্ট হবে, বাট রেফারেন্স পয়েন্ট থেকে যত দূর চলে যাবে মার্কেটে রিস্ক বাড়তে থাকে, ঠিক আছে? তো মানে অপশন 9টা বাইং 21-এ। এর খুব বড় রুল থাকে একটা, যে অপশন বাইং এ এনি ম্যাটার, যে আপনার কাছে যত জায়গা খালি আছে কিচ্ছু করার নেই। কিছু কিছু পাবলিক এটাও তো দেখতে পাচ্ছিল না যে 53,000 অবধি খুব ভালো জায়গা খালি আছে, তাই না? রাইট? তো 53,000 অবধি তারা যখন এটা ভাবছিল খুব ভালো জায়গা খালি আছে, যখন এদিকেও ডে হাই ব্রেক করে দিল, তো তারা ট্রেড নিতে ঢুকেছিল, দেখুন এখান থেকেই পুরো নিচে ডিপ করে দিল ওদের ধরে, এখান থেকেই ধরে ডিপ করে দিল। ওকে, তো এই যে কোন জায়গায় ব্রেকআউট চলবে না আর কোন জায়গায় ব্রেকআউট চলবে, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আর কারোর কোনো কোশ্চেন? নালে ফিনিশ করবো ক্লাসটা। ওকে, আর কারোর কোনো কোশ্চেন আছে কিছু? ওকে, তাহলে শেষ করছি ক্লাসটা এখানেই। ওকে।